ওকে, তো আমরা যদি স্টার্ট করি, স্টার্টিংয়ে যেমন দেখো মানে কি কইতেছে, সেট বেসিক আইডিয়া। সেটকে আমরা আগে পড়ছি ক্লাস 10-এ আইসিএসসি বোর্ডে মনে একটু হালকা ছিল সেট সম্বন্ধে। প্রথমবার শুনছি এমন তো না, সেট একটু আইডিয়া আছে ঠিক না? ওকে, সেটের মধ্যে ইন ম্যাথমেটিক্স এ ওয়েল ডিফাইন্ড কানেকশন অফ অবজেক্টস ইজ কল্ড সেট, ঠিক না? ওয়েল ডিফাইন্ড কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক তো? ওয়েল ডিফাইন্ড মিনস আমরা যে সময় সামথিং দ্যাট শুড বি ডিফাইন্ড প্রপারলি, ঠিক না? যেমন আমি কইলাম যে দি ব্রাইট স্টুডেন্ট অফ দি ক্লাস, ঠিক না? তাহলে এটা প্রপার হলো না, কারণ ব্রাইট স্টুডেন্ট এক একজনের লেগে এক এক রকম, ঠিক না? ইট শুড বি ভেরি স্পেসিফিক, কারে কারে নেবে। দি বেস্ট ক্রিকেট প্লেয়ার, তো এক একজনের লেগে এক একজন লাগবে, সো ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড। এই লাইনের মধ্যে মেন কিওয়ার্ড এটাই যে ওয়েল ডিফাইন্ড। স্টাডি সেট অফ is the basis of all mathematics avenues. The chapter includes set. Okay, okay. A well-defined collection is known as well-defined collection. This is known as set. যেমন কালেকশন অফ অল গুড স্টুডেন্ট ইজ নট এ ওয়েল ডিফাইন্ড, কারণ কালেকশন অফ গুড এক একজনের লেগে এক এক রকম হলো। কালেকশন অফ স্টুডেন্ট মোর দেন 90 অ্যান্ড অ্যাবাভ, দ্যাট ইজ এ সেট। এটার মধ্যে একটু হালকা হালকা এমন চাপ নিয়ে লেগে আমি স্কিপ করতেছি, ঠিক না? আর তোমরা যদি হালকা আইডিয়া থাকে আগে, তাহলে তো বোরিংয়ে লাগবে, সেমে লাগবে। ফ্যান লাগবে নাকি ফ্যান? এবিসিডি যে সময় সেটের যে সময় এলিমেন্টস গুলো থাকে ভিতরে, উই ডিনোটেড বাই এ স্মল লেটার জেনারেলি। আর সেটটার নাম আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিই, ঠিক না? সেট যদি কোনো এক্স একটা এলিমেন্ট থাকে, আমি এটা এমনভাবে লিখি এক্স বিলংস টু এ, দিস ইজ দ্য সিম্বল, ঠিক না? এক্স বিলংস টু এ, মানে এক্স সেট এ এর মধ্যে এক্স একটা এলিমেন্ট আছে। ওয়াই ইজ এলিমেন্ট এন্ড দেন ওয়াই ডাজ নট, যদি না হয় তাহলে আমরা সি ডাজ নট বিলংস টু, ঠিক না? যেমন এ সেট অফ ন্যাচারাল নাম্বার এন ইজ এ সেট অফ ন্যাচারাল নাম্বার, তো -1 ডাজ নট বিলংস টু এন। -1 is natural, not a natural number. Prime factors of 135, 15 is not a prime factor, so that's why it is does not belongs to P. Basic things है, কিছু symbol আছে belongs to, does not belongs to, such that, অনেক সময় আমরা লিখি x such that x is a prime number, ঠিক নেই? x is a prime number, তো such that টা এটার আমরা বললাম such that, বা এটার অনেক সময় আমরা বলি x such that x is a ... So you can use both this symbol. This is the such that there exist, তখন আমরা কমো যেমন there exist some value of x for which the equation is true. There exists some x for which it is true. এটার মানে হচ্ছে কিছু না কিছু একটা ভ্যালু ফর্ম, দ্যাট ইজ দ্য উল্টাই there exist। এটি একটু আনকমন হতে পারে, হয়তো তোমরা আগে পাইছো না। ইমপ্লাইজ দ্যাটটা নিশ্চয়ই পাইছো, ইফ দেন যদি হয়। ফর অল এটাও অনেক সময় না পাইতে পারো, যেমন a plus b whole square is equal to a square plus 2ab plus b square, যেমন এটা আইডেন্টিটি একটা, ঠিক না? আমরা বলবো ফর অল a, b belongs to R. তো দিস স্টেটমেন্ট ইজ ট্রু ফর অল ab, রিয়েল নাম্বারে যত ab হতে পারে সব কিছুর লাগে ইট ইজ ট্রু। এন্ড দিস ইজ ইমপ্লাইজ এন্ড ইমপ্লাইজ দ্যাট, মানে ইফ দোনো সাইড থেকে, ঠিক না? এটা হইলে ওইটাও হইব, নরমালি এটা কিটা, এটা হইলে এটা হয় ইফ, আর এদিকে দেন, ঠিক না? এটা হচ্ছে ইফ দেন, আর এটা হচ্ছে ইফ I double f if এমনি কয়, or implies that and implied by both way, if and only, তিনটা নাম আছে এটার, ঠিক আছে নি? তো জেনারেলি আই ডাবল এফ এটা শর্ট ফর্মে চলে, দেখে এটা চলে, ঠিক না? ডাবল এফ লিখে দিলে এটা বোথ সাইড হয়ে যাবে। দিস আর বেসিক থিংস, কিছু জানা ফর্মুলা, কিছু জানা সিম্বল, কিছু নতুন জানা চলে যাবে। হুইচ অফ দি ফলোইংস আর সেট, বেসিক কিছু জিজ্ঞেস করছে। কালেকশন অফ অনেস্ট পারসন, অবভিয়াসলি সেট হতো না, কারণ অনেস্ট এক একজনের লেগে এক এক রকম অনেস্টি, ঠিক না? কালেকশন অফ অল প্রাইম নাম্বারস, ইয়েস, ভেরি স্পেসিফিক। অল ফ্যাক্টরস, অল রিভার্স সেট, ঠিক আছে না? কারণ রিভার্সও ফিক্সডই আছে, ঠিক আছে? 3 belongs to a, true. 3 and 6 belongs to a, true. 9 belongs to false. সেট কই, ঠিক না? সেট মানে কালেকশন অফ অবজেক্টস, ঠিক আছে? যেমন ধরো দুনিয়ার সব ন্যাচারাল নাম্বারের আমি একটা কালেকশন করলাম, আমি এটার নাম দিলাম এ, এটার ভিতরে কি আছে 1 2 3
4 5 ডট 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 চলতে থাকলো, ঠিক না? তো এটার আমি বলবো ইট ইজ এ সেট এ, ঠিক আছে না? আর এডি সবটি সেটের এলিমেন্টস, তাহলে কালেকশন অফ থিংস ইজ সেট। কিন্তু যেমনি ইচ্ছে এমনি কালেক্ট করলে হয় না, কালেকশনের মধ্যে কিছু নিয়ম আছে, যে মেইন নিয়ম এটাই, কোনো আর এক্সট্রা নিয়ম নেই। ইট শুড বি ওয়েল ডিফাইন্ড, মানে প্রপারলি ডিফাইন হতে লাগবে, মানে যা তা লইয়া করলাম এমন না, আমার আগের থেকে ডিক্লেয়ার করতে লাগবে আমি কি আনো। যেমন আমি কইলাম যে অল ন্যাচারাল নাম্বারস পেলাম ন্যাচারাল নাম্বার, কিন্তু আমি যদি কই যেমন অল বেস্ট অল টাইম বেস্ট প্লেয়ার্স, বেস্ট ক্রিকেট প্লেয়ার্স অফ ইন্ডিয়া, তাহলে এক একজন এক এক রকম ঢুকাইবো, তোমার লেগে বেস্ট একজন, আমার লেগে বেস্ট একজন, ঠিক আছে, এক এক একজন, দেন ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড, ঠিক আছে? এটাই হচ্ছে ওয়েল ডিফাইন্ডের মিনিংটা, বুঝতেছো তো? যেমন কইলো এই কালেকশন অফ গুড স্টুডেন্টস ইন এ ক্লাস, নট ওয়েল ডিফাইন্ড, তাহলে এটা সেট হতো না, ঠিক না? কারণ এটা এক একজনের লেগে গুড এক এক রকম, তো ইট ইজ নট ওয়েল ডিফাইন্ড। কইলাম যে স্কোরিং 90 এন্ড মোর মার্কস ইন এ ক্লাস, এমন স্টুডেন্টরা নিলাম, দ্যাট ইজ ওয়েল ডিফাইন্ড, কারণ সবার মার্কস জানা আছে। জেনারেলি সেটের ভিতরে যে এলিমেন্টস গুলো, এগুলো এটা আমরা স্মল লেটার দিয়ে ডিনোট করি, যদি ডিনোট করতে লাগে এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্টসের নাম দিতে লাগে। যেমন আমরা ধরি লেট দ্য এজ অফ দি পারসন ইজ এক্স, তো লেট দ্য এলিমেন্ট ওয়ান এলিমেন্ট অফ এ ইজ এক্স, তাহলে এক্সটা আমরা স্মল লেটারে ধরি, এটাই হয়েছে। আর সেটের নাম দিয়ে আমরা ক্যাপিটাল লেটারে দিই, যেমন সেটের নাম আমি এ দিছি, এটা এই সেটটার নাম দিছি এ। কোন একটা যেমন এটার মধ্যে ওয়ান, এটার একটা এলিমেন্ট, ঠিক না? তাহলে আমরা লিখেছি ওয়ান ইজ এ এলিমেন্ট অফ এ, ওয়ান বিলংস টু এ, এটার সিম্বলের মিনিং হচ্ছে বিলংস টু এ। যেমন এটার মধ্যে জিরো নাই, কারণ এটা ন্যাচারাল নাম্বার আছে, জিরো ডাজ নট বিলংস টু এ, এটা হচ্ছে ডাজ নট বিলংস টু, ঠিক না? যেমন ন্যাচারাল নাম্বারে -1 নাই, 135 এর প্রাইম ফ্যাক্টরে 15 নাই, ঠিক না? 15 ডাজ নট ইনক্লুড ইন দা প্রাইম নাম্বার অফ এ। কয়েকটা সিম্বল আছে এর মধ্যে, তোমার তো পুরোটাই নতুন হইব। যেমন বিলংস টু অক্ষণ আমরা দেখলাম, যেটা নাই এটা লিখবে ডাজ নট বিলংস টু, ঠিক না? যেমন আগেরটাতে আছিল না, এটা জিরো আছিল। সাচ দ্যাট, যেমন এটারে কইলাম সাচ দ্যাট, আমরা লিখি কেমনে, এটা লেখাটা পড়ুম কেমনে, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ প্রাইম নাম্বার, এমন এক্স টি নিব যেটি প্রাইম নাম্বার। সাচ দ্যাটটা আমি অনেক সময় এমনি বাদ দিয়ে কই, এক্স সাচ দ্যাট এক্স ইজ এ প্রাইম নাম্বার। এটারে কয় দেয়ার এক্সিস্ট সাম এক্স ফর হুইচ দ্য ইকুয়েশন ইজ ট্রু, ঠিক আছে না? এটা দেয়ার এক্সিস্ট, এটার মানে দেয়ার এক্সিস্ট সাম এক্স, দেয়ার এক্সিস্ট সাম ভ্যালু, এর মানে ঠিক না? যে কিছু একটা এক্স আছে যেটা লাগে এটা ট্রু হইতেছে বা ট্রু না হইতেছে বা কিছু একটা, এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট মিন্স ইফ দেন, যদি এটা হয় তাহলে এটা হইব। নেক্সট যেটা বললাম ফর অল ভ্যালু, যেমন এখানে একটা আইডেন্টিটি আমরা জানি, যেমন এই জিনিসটা আমরা জানি a plus b whole square equal to x square plus b square plus 2ab for all ab belongs to r, মানে ইট ইজ ট্রু, এটার উপর ফর অল, সব ab রিয়েল নাম্বারে আছে এমন সব ab এর লেগে এটা ট্রু, ঠিক আছে না? তাহলে এটার মিনিংটা কি তা বুঝলাম আমরা, ফর অল, এরকম ভাবে ভি দিয়া যদি ক্রস দিয়া, আর দোনো দিকে অ্যারো দিলে তাহলে মানে এদিক থেকে ওইদিকে যেতে পারবো। নরমালি একটা অ্যারোতে কি হয়, এদিকে হইলে এরপর এটা হইব, আর এটাতে কি কইছে, যেমন মেঘ হইলে বৃষ্টি হইব, আর এটাতে কইছে মেঘ হইলে বৃষ্টি হইব, বৃষ্টি হইলেও মেঘ হইব, বোথ সাইডে যদি যাইতে পারি দেন ইট ইজ ডাবল ইমপ্লাইজ। এটা অনেকটি নাম আছে, ইমপ্লাইজ দ্যাট এন্ড ইমপ্লাইড বাই, বা এটারে আই ডাবল এফ কইলে ইফ, বা ইফ এন্ড অনলি ইফ, এটা হইলে এটা হইব, এটা হইলে এটা হইব, ঠিক না? এর মধ্যে আমরা এর পর্যন্ত আইছিলাম মনে হয়। যেমন কালেকশন অফ অনেস্ট পারসন সেট হইতো না, কারণ এক একজনের লেগে এক এক রকম, এটা সেট হইব 24 এর থেকে লেস, ঠিক আছে? এটা সেট হইব, রিভার্স সেট হইব, কারণ এটাও প্রপারলি জানা আছে ইন্টার মধ্যে কি কি রিভার আছে। 3 এটার মধ্যে আছে 3, আর 6 এটার মধ্যে আছে 9, এটার মধ্যে 9, 9 ডাজ নট বিলংস টু, 9 বিলংস টু এ ইজ নট ট্রু, আচ্ছা ট্রু ফলস কইছে, তাহলে এটা ফলস, এটা 2 বিলংস টু এ, এটা ট্রু, ঠিক না? এটা ডাজ নট হওয়ার কথা, কয়েকটা টাইপো থাকে, ঠিক না? তার মানে একটু দেখলে তুমি দেখলে বুঝতে লেখা, যেটির মধ্যে বেশি ভয়ঙ্কর টাইপো থাকে তবে খুব কম। এটা কইছে ডাজ নট বিলংস টু টা নট ট্রু, বিলংস টু টা ট্রু হইবে। রিপ্রেজেন্টেশন অফ সেট, এখন সেটের আমরা কেমনে রিপ্রেজেন্ট করি? সেট রিপ্রেজেন্ট করার দুইটা আছে মেথড, একটা হচ্ছে রোস্টার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। রোস্টার ফর্ম মানে যেটার মধ্যে আমি কমা কমা দিয়ে লিখব, ধরো লিখলাম যে অল অল ফ্যাক্টরস অফ 12, ঠিক আছে নি, অল ফ্যাক্টরস অফ 12, 1, 2, 3, 4, 6, 12, so these are the factors। এরকম ভাবে যদি আমি লেখা দিই দেন ইট ইজ নোন এজ টেবুলার ফর্ম, কমা 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 দিয়ে লিখি। সেটে রিপিট করার কোনো দরকার হয় না, ধরো 1 দুইবার আছে, ইউ শুড নট নিড নট টু রাইট 1 2 টাইমস, একবার লিখলে হয়ে যায়,
there is no repetition এর কোনো মিনিং নাই। সেট বিল্ডার ফর আমরা কেমনে লিখি, x such that x is a factor of 12, ঠিক আছে নি, এমন একটা x, এটার একটা সেট বিল্ডার ফর্ম, মানে এখানে লিখলাম না আমি, বাট আমি একটা রুল বানিয়ে দিলাম, লিখবো আরেকজনকে, আমি নিয়মটা কি এটা লিখে দিলাম। সো দ্যাট ইজ নোন এজ, একটা হচ্ছে টেবুলার ফর্ম, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম। বুঝা যাইতেছে তো? টেবুলার ফর্মে আমি টেবিল করে লিখি কমা কমা দিয়ে, সেট বিল্ডার ফর্মে আমি একটা নিয়ম বানিয়ে দেব। এটাই করতেছে, যেমন রোস্টার ফর্ম, roster form, by in roster form all the elements of the sets are listed, the elements are separated by commas যেমন এমন টাইপের collection of all English alphabet, write down in roster form। এটি কয়েকটা ছোট অহন্ত, যেমন এটি বেসিক আছে, তুমি যেহেতু প্রথমবার করতেছো তুমি করে লিও কয়েকটা এক্সাম্পলসটি সবটি করতে লাগবে, ঠিক আছে? আমরা জেনারেলি মেটেরিয়ালটা করুম কেমনে, এটা যে সময় তুমি ক্লাসে তো আমরা পুরো থিওরিটা ডিসকাস করব, যা যা আছে কিছু এক্সাম্পলস আমার কাছে লাগবে, যে এটি কইতেই লাগবে, এটা আই ডিসকাস হইটি। এরপরে কিছু করার পরে তারা কেমনে সেট করছে আর কি আকাশে ইয়েডি একটা এক্সারসাইজ হবে, মাঝখানে কিছু থিওরি পের একটা এক্সারসাইজ, কিছু থিওরি পের এক্সারসাইজ, তারা বুঝাই দেয় যে সময় দেখবো যে তোমার সিচুয়েশন হয়ে যেতেছে, ওই নাকি একটা এক্সারসাইজ দিয়ে দিব, আর বেশি থিওরি রাখতো না। এই এক্সারসাইজটা আমরা ক্লাসে কমপ্লিট করব ফুল। এরপরে এরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে মনে করো 3-4টা করে এক্সারসাইজ থাকবে মিনিমাম, ঠিক আছে? প্রত্যেক এক্সারসাইজে 10টা-15টা করে কোয়েশ্চেন থাকে, তো এগুলো আমরা সলভ করব। এরপরে দেখবা লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? এরকম ভাবে শেষ করার পরে আবার গিয়ে আবার একটা এক্সারসাইজ আছে, ঠিক আছে? এরকম ভাবে যে সময় চ্যাপ্টারটা শেষ হইব আরেকটা এক্সারসাইজ আছে, এরপরে চ্যাপ্টারটা একটা কুইক রিক্যাপ হয়, ওইটার মধ্যে যদি কিছু এক্সট্রা থাকে, অনেক সময় ওই সময় থিওরি মিস হয়ে যায়, এটার মধ্যে থাকে, তো আমরা ওইটা কিন্তু ডিসকাস করে দেব, আর শর্ট নোট বানিয়ে নেবা বাড়িতে, ঠিক আছে? এরপরে শুরু হইব 3টা লেভেল, লেভেল 1, লেভেল 2 এন্ড দেন লেভেল 3। লেভেল 1 ইজ ফর বোর্ড স্কুল লেভেল, এখান থেকে কিছু মার্ক করে দেবো আমরা, এটি আমরা ক্লাসে ডিসকাস করব, ঠিক আছে? জেনারেলি ধরো 20% 25% কোয়েশ্চেন এটার মধ্যে আমরা ক্লাসে করব, ঠিক আছে? বাকিটি বাড়িতে থাকবো পড়ানোর লেগে হালকা হালকা করে, ঠিক আছে? এনসিআরটি তোমরা বাড়িতে করে নিতে লাগবে, ঠিক আছে? এনসিআরটি 11-এ আমি এত ডেডিকেটেড টাইম দিন আগে, কারণ বোর্ডের এত ইম্পর্টেন্স নাই, স্কুলের লেগে তোমরা করবা, এনসিআরটি মাস্ট করতে লাগে, সাথে মিসলিনিয়াস একটা এক্সারসাইজ আছে ওইটাও করতে লাগে। 12-এ উঠলে যেমন আমি আলাদা ডেট দিয়ে দিই এনসিআরটি লেগে, চ্যাপ্টার শেষ হলে একদিন এনসিআরটি লেগে ডাক ওই চ্যাপ্টারে এনসিআরটি সব অঙ্ক করে দিয়ে, ইনক্লুডিং মিসলিনিয়াসে খুব ভালো অঙ্ক থাকে। 11 আমি ডাকি না, কিন্তু তোমরা কইলেও যদি না থাকে, না পারলে আনবা, ডাউট দেখাই দেবো, এটা আলাদা। ডেডিকেটেডলি আমি কোনো টাইম স্লট এস সাচ রাখি না আর কি, তোমার লাগলে তখন দেওয়া যাবে, এটা আলাদা। স্টেপ 2-তে হইছে প্রথম কিছু যেই মেইনসের লেগে প্রথম কিছু কোয়েশ্চেন থাকবে, এরপরে আমরা পিওয়াইকিউ স্টার্ট করব, কিছু যেই মেইনস থাকবে, এরপরে পিওয়াইকিউ দিয়ে স্টার্ট হবে। এটাতে আমরা প্রত্যেক পেজের থেকে 2টা 3টা করে পিওয়াইকিউ এর মধ্যে কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে, যেটি আমার লাগে যে দেখাইতে লাগবে, একটু কনসেপচুয়াল আছে, ওইটি আমরা কইরা আগে যাই প্রত্যেকটা পেজ। এরপরে এক্সাম্পল থাকবো প্রত্যেকটা ইয়েতে, এক্সাম্পলসটি মাস্ট। স্টেপ 3-তেও থাকবো, স্টেপ 1 চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে রিক্যাপের পরেও কিছু এক্সাম্পলস থাকবো, ঠিক না? এক্সারসাইজ যে সময় শেষ করছিলাম ক্লাসের এক্সারসাইজটি, ওইটি তোমার মাস্ট করতে লাগবে প্রত্যেকটা এক্সাম্পল করে। দিস আর ভেরি গুড এক্সাম্পল, একদম পুরো চিন্তা করে তারা দিছে, এক্সাম্পলটি করলে আস্তে আস্তে তোমার বিল্ড আপ হবে। স্টেপ 3-তেও এক্সাম্পলসটি ইউ মাস্ট ডু, সাথে কিউআর কোড আছে, আশা করি জেরক্সটাও স্ক্যান করলে হয়ে যাবে, যেহেতু আছে তুমি সাথে সাথে সলিউশনও পেয়ে যাবে, যে কেউ সলিউশন পাবে, আকাশের স্টুডেন্ট হতে লাগে না, ঠিক আছে? এটার মধ্যে তারা অলরেডি মার্ক করে দিয়েছে, which should be discussed in class, স্টার কোয়েশ্চেন্স, তো এর মধ্যে যেটি স্টার আছে উইল ডিসকাস দ্যাট দোজ কোয়েশ্চেন্স, তারা অলরেডি কয়ে দিয়েছে ইউ শুড ডিসকাস, টিচার শুড ডিসকাস দিস কোয়েশ্চেন্স, ঠিক আছে? বাকি এবার তোমরা থাকবো, এরপরে ডাউট থাকলে তো দ্যাট উইল ডিসকাস, ঠিক আছে? এটি থাকবো যে তোমরা বাড়িতে করে নিবে। আর 9-10 এর সাথে 11-12 একটাই ডিফারেন্স, আমি বারবার সবসময় কই, 9-10-এ কিন্তু সাড়ে একটা অঙ্ক দেয়াইছে বা 2টা অঙ্ক দেয়াইছে, তুমি পুরো চ্যাপ্টার করে নিছো, রিপিট কোয়েশ্চেন্স। 11-12 হইব জাস্ট উল্টাটা, তুমি 20টা কোয়েশ্চেন দেখলে দেখবে একটা কোয়েশ্চেন করতে পারতেছো, বুঝছো তো? প্রচুর প্র্যাকটিস করতে লাগবে, এরপরে গিয়া তোমার এটা গ্রিপ আইব। এমন না যে 2টা অঙ্ক করে পাস শেষ, এবার যাই অঙ্ক দিয়ে ফেলে হবে না। 11-12-এ হবে তুমি 100 দেখলে 200 কোয়েশ্চেন দেখলে 100-200 কোয়েশ্চেন করলেই চ্যাপ্টারে, এরপরে তোমার এটার মধ্যে হ্যাঁ স্যার এটার মধ্যে আমি 2টা 3টা অ্যান্সার করতে পারতেছি, বুঝতেছো নি? ওই লেভেলে আইব, জাস্ট উল্টাটা।
তাহলে বুঝতেছো তো? আর উল্টা মানে কি, এটা ভয়ঙ্কর উল্টা। শুধু এমন না যে মানে আচ্ছা একটা করে 5টা করছি না, 5টা করে একটা, না 5টা নাই, না হয়তো 50 বা 100টা করলো একটা করে এমন। তো ওই লেভেলে 11-12 প্রিপেয়ার করতে হবে। মোটামুটি হয়েছে কাহানি, আমরা কেমন আগাম। তো লেটস কন্টিনিউ। কই আছিলাম আমরা? রোস্টার বা টেবুলার ভিউতে সেট অফ এটি লিখতে হয়েছে, সেট অফ অল ন্যাচারাল নাম্বারস such that 4x plus 9 is less than 50, এমন ন্যাচারাল নাম্বারটি যেটা কইটা এমন হয়। তাহলে আমরা কি দেব? 4x is less than 41, x is less than 10 point something 25, ঠিক না? 10.25 এর নিচে ইকুয়াল টু 9, ইকুয়াল টু 9। তাহলে 10.25 এর নিচে সব ন্যাচারাল নাম্বার। তাহলে কত হয়ে গেছে আমার? 1 থেকে আপ টু 10 পর্যন্ত। ঠিক আছে, জাস্ট এ সিম্পল ক্যালকুলেশনস। বাকি এটি ছোট ক্লাসের ক্যালকুলেশন, মানে তোমরা অলরেডি জানো। ঠিক আছে, আমি ইনিশিয়ালি যাইতেছি, ঠিক না? যদি তোমার মনে হয় যে না পেজটা বেশি হয়েছে, তুমি বুঝতেছো না, ফ্রিলি করবা, ঠিক তো? এটির মধ্যে তো কোনো স্টুডেন্ট তোমরা আসোই, বাড়লো আর কতই বাড়বো, ঠিক না? এই এখানে যদি না করতে পারো তাহলে বড় কিছু আর কেমনে করবে, ঠিক না? এখানে তো 11-12 গাদা গাদা পেজ, তাহলে মোস্ট ইউজ করবে এটা, ঠিক তো? ডাউট থাকলে জিজ্ঞেস করবে। নেক্সট হচ্ছে তোমার সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্মে আমরা কি করেছিলাম যে আমরা নিয়মটা লিখে দিই সাজ দ্যাট দিয়ে, যেমন এখানে লিখে দিছে দেখো, এ ইজ এ সেট সাচ দ্যাট px কিছু একটা কইছে মনে, px তারা কই দিছে এগো, thereafter write the properly px the condition আছে which read as and the property, যেমন px এখানে প্রপার্টি আছিল লেস দেন কি জানি আছিল না কোনটা জানি, আমি এমন লিখে দিই ধরো a is a x such that x belongs to natural number and এটাই and 4x plus 9 is less than 50, এটাই হয়ে গেল সেট বিল্ডার ফর্ম। ঠিক আছে না? আমি এটা কয়ে দিলাম যে x ন্যাচারাল নাম্বার হতে লাগবে and 4x plus 9 50 তে ছোট হতে লাগবে, কন্ডিশনস কয়ে দিলাম, স্যাটিসফাই। ঠিক আছে, কলনটারে আমি এটা দিয়ে রিপ্লেস করতে পারি। ওইটি তারা কয়েকটা কইছে কোনটা রোস্টার ফর্ম কোনটা সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ড এখানে মাঝখানে মাঝখানে ছোট ছোট একটু নোট টোট থাকবো, একদম ছোট ছোট লাইন বাই লাইন। এই চ্যাপ্টারটা তবু তোমার মনে হবে এই চ্যাপ্টারে এমন কিছু নাই, বাট আস্তে আস্তে আসবে, কিন্তু এই ছোট ছোট জিনিসটাও কিন্তু অনেক সময় ইম্পর্টেন্ট লাইন থাকে, ঠিক আছে? আমিও যাতে মিস না করি, তুমি তো মিস করতে না, অনেক সময় আমি পরের দিকেও যাতে মিস না করি, তোমার কাছে তো ম্যাটেরিয়ালটা থাকবো, দেখে স্যার এটা কিটা লিখে দিছে কোন তো। এই ম্যাটেরিয়ালটি মানে তারা সেন্টারটা যেমন হোক, সেন্টার তো ভালোই, এখানে তারা ঠিকঠাক মতো চালাইতে পারতেছে না, বাট টু গুড ম্যাটেরিয়াল, ঠিক নেই? ম্যাটেরিয়ালে কোনো কম্প্রোমাইজ নেই, এর উপরে আর এডি আর এলএন একদম পুরো সেম ক্যাটাগরি, একটা কম্পিটিশন হয়। তো তুমি পুরো ম্যাটেরিয়ালটা যদি করে নিতে পারো তাহলে তোমার মনে রাখো যে হয়ে গেছে, তোমার চাপ নাই। বাট হ্যাঁ হ্যাঁ, সব বাইরে একখান অল ইন্ডিয়া লেভেল সেম ম্যাটেরিয়াল, তারা তো সেম সেন্টার, তারা ম্যাটেরিয়ালে কোনো কম্প্রোমাইজেশন নাই, ঠিক আছে? বাট ঠিক আছে, इन्हें তারা চালাতে পারতেছে না, দ্যাট ইজ ডিফারেন্ট তারা। বাট इसमें তো कोई কম্প্রোমাইজ নেই, এটি তুমি একদম সেম টপ নচ ম্যাটেরিয়াল পাবে, ঠিক তো? এতে তুমি আমাকে যেমন চৈতন্যারও ম্যাটেরিয়াল আছে সাউথের, আমি আগে ওইটা করে দিতাম, অরিন্দম তারা আমি ওইটা করে দিতাম, কিন্তু লাস্ট ইয়ার এটা পাই আমার। ঠিক আছে, এর আগে আমার টাইমের ম্যাটেরিয়াল আছিল, এর আগে ইটোস একটা আছিল কোটার ম্যাটেরিয়াল। সো মোটামুটি 4-5টা ম্যাটেরিয়াল আমি ঘেরটা কইটা সলভ করে শেষ হয়ে গেছে, এটা ফোর্থ ম্যাটেরিয়াল। ওই চৈতন্যটা আমার ভাগ্নি বসছিল আগে, তাই তো হায়দ্রাবাদে থাকতো, তাই আছে বোম্বে, আইআইটি বোম্বেতে সেকেন্ড ইয়ারে। তো তাই ম্যাটেরিয়ালটাই করাইতাম অরিন্দম তারা। তো ওইটা চেঞ্জ করলাম আমি আকাশে, কারণ এত ভালো লাগছে এই ম্যাটেরিয়ালটা দেখে, আকাশেরটা বোঝা যায় আর কি কেন তারা 1 আর 2 তে আছে। আকাশ বাইলে একটা রাইভেল খুব প্রপার প্ল্যানিং আছে, তুমি এক্সাম্পল দিয়ে তুমি বুঝবে এটাতে এত একটা ফিল পেতে না, কারণ এটা এমনি লাইটার টপিক, ঠিক আছে? আস্তে আস্তে ইনফ্যাক্ট প্রথম বইয়ে কোনো ফিলই পেতে না, ওই রিলেশন ফাংশনে তবু একটু পাইবা। আমার মেইন রিলেশন ফাংশন 12 এ আছে, 11 এ হালকাই আছে রিলেশন ফাংশন, তখন 12 এর তেমন করতেছে। ঠিক আছে, which of the following is a set builder form, write the following in a set builder form। কেমন দেখো প্রথমটা দেখে, এটি অ্যাকচুয়ালি অনেক সময় সিরিজ আছে না, অলিম্পিয়াড লেগে বসছিলাম, এটা দেখে কি নিয়ম মনে করতেছে, আচ্ছা সবটি স্কোয়ার নাম্বার লিখতেছে, তাহলে x ইজ এ স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার লিখতে হবে, তো আমি এটা এমনভাবে লিখে দিতে পারি, বা এমনভাবে লিখতে পারি x ইজ n স্কোয়ার বা n ইজ এ ন্যাচারাল নাম্বার, আইদার ওয়ে ইজ রাইট। এটা দেখে মনে হচ্ছে অল দ্য অ্যালফাবেটস অফ দ্য লেটার টিচার, অল দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড টিচার, এটা a ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2, এটারে কিতা করে দিবা, তো এটার একটা ফ্যাক্টরাইজ করে মিডলটা বানিয়ে দিলা, যেটার অ্যান্সার হবে -1 আর 2। পারবা তো? দুইটা রুটস জানা থাকলে ইকুয়েশন কোয়াড্রেটিক ইকুয়েশন বার করতে হবে।
ঠিক আছে নি, এটা গুণ করে দিতে পারো বা সাম অফ রুটস প্রোডাক্ট অফ রুট দিয়ে করতে পারো, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু 0। ইউ ক্যান ইউজ দ্যাট ওয়ান টু ফাইন্ড দিস ইকুয়েশন বা এমনি করে করতে হবে। ক্লিয়ার নি? অসুবিধা নেই তো এই জায়গাটাতে? এটা পাইছো নি আপনি? প্লাস 10 এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তোমার একটু সিলেবাস আলাদা হইতে পারে, তোমার তো সিবিএসসি বোর্ড। পাইছো তো? হ্যাঁ পাইছো না? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ, যদি রুটস দেওয়া থাকে, আচ্ছা তাহলে আমরা 12 আমরা একটু সাম অফ রুটস প্লাস প্রোডাক্ট অফ রুটস না পাইতাও পাইবা। হ্যাঁ আচ্ছা, এক এক বোর্ডে এক এক ধরনের, সিবিএসসি থাকবে অনেক সময় দেখবা সিবিএসসি আছে, আইসিএসসি নেই, মানে রুটসটি দিয়ে দিছে না আমার এনে, কত রুটসটি দিছে 1 আর -2। আমি যদি কোয়াড্রেটিক বানাতে তাহলে এখান থেকে ডাইরেক্ট করতে হবে এক্স স্কয়ার মাইনাস সাম কত ওই আয় করবে এটা -1 হবে প্লাস x -2 ইকুয়াল টু 0। বুঝা যাচ্ছে না? ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আয় করবো, ঠিক না? এটা আইবো কোয়াড্রেটিক ইকুয়েশনটা তোমরা না করলেও কোয়াড্রেটিক ইকুয়েশন একটা চ্যাপ্টার আছে ভালো, ওটার মধ্যে উইল গেট ইউজ টু ইট, ঠিক তো? এরকম ভাবে আমরা চাইলে সেট বিল্ডার ফর্মে কোনো সেটরে কেমনে লেখন যায়, কোনো একটা রুল বানায় যাতে এটি আনসার হয়, মানে নট নেসেসারি এটাই লিখতে লাগবো, যে কেউ যা তা করতে পারে, ঠিক নেই? বুঝতেছো তো? তুমি তোমার মতো একটা নিয়ম বানাও, এই নিয়মে এরা বাদে যাতে কেউ না হয়, ঠিক আছে তো? তাহলে এবার তুমি যত হবে এক একজনের এক এক রকম আনসার দিতে পারে সেট বিল্ডার। আচ্ছা এবার কিছু সেটের নামাকরণ করতেছে তারা, যেমন প্রথম কইতেছি এমটি সেট বা নাল সেট বা ভয়েড সেট, এটা সিম্বল আছে ফাই, ঠিক আছে নি? ফাইরে আবার এমনো লেখন যায়, আবার অনেক সময় এমনো লেখে খালি কার্লি ব্র্যাকেট, ঠিক নেই? এটা অলসো ফাই সেট, এটার ভিতরে কিছু নাই। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, কালেকশন অফ ন্যাচারাল নাম্বার লেস দেন 1, এমন ন্যাচারাল নাম্বার খুঁজতে যেটা একের থেকে ছোট নাই, তাহলে ফাই এর কম হবে, মানে জিরোর বদলে এটা এখানে কইছে আর কি, যেটা জিরো এখানে এটা ফাই এর কাজ করতেছে। যেমন এখানে একটা সলভ করে কইছে এক্স ন্যাচারাল নাম্বার, সলভ করে দেখো এটা কোনো ন্যাচারাল নাম্বার পাইতো না এমন, ঠিক নেই? উইল গেট এক্স এর ভ্যালু ফ্র্যাকশন। নেক্সট ইজ সিঙ্গেলটন। সিঙ্গেলটন সেট মিন্স যে সেটে শুধু একটা এলিমেন্ট আছে, এমন সেট যেটার অ্যান্সার বার করে দেখবে একটা এলিমেন্ট আছে, ঠিক নেই? যেমন ফর এক্সাম্পল এটার ভিতরে আমি জিরো দিয়ে দিলাম, এটা কিন্তু নাল সেট না। নাল সেট মানে কিছুই থাকতো না, জিরো না, বুঝতেছো তো? আবার মনে করি না যে জিরো আছে দেখে এটা ফাইভ ফাইভ জিরো, ফাইভ মিনস ইট শুড বি টোটালি ব্ল্যাক, কুছ নেই, জিরো भी নেই। এটাও একটা সিঙ্গেল টোন সেট, কারণ এটার মধ্যে একটা এলিমেন্ট আছে। যেমন এটাও একটা সিঙ্গেল টোন সেট, এটা সলভ করলে কি এক্স ইকুয়াল টু 3 বার হইব, তাহলে 3 এর বেশি তো আর কিছুই তো এমন কোনো আর কোনো এক্স নাই মার্কেটে যে এই ইকুয়েশনের সলভ করব। একটাই জিনিস আছে যেটাই সলভ করতে পারে এক্স ইকুয়াল টু 3, তাহলে এটা 3 সিঙ্গেল টোন। ক্যাপিটাল অফ ইন্ডিয়া একটাই আছে, কোনো চান্স নেই। ফাইনাইট সেট এমন সেট যেটার এলিমেন্টস থেকে উই ক্যান কাউন্ট ফাইনাইট, যেমন এ ই আই ও ইউ 5 অ্যালফাবেটস অর ইংলিশ, এক্স ইজ এ মান্থ অফ ইয়ার, 12 হইব, এন স্কোয়ার হইব 1 টু 20 এর মাঝখানে সবটি স্কোয়ার করে বলতে দিয়েছে, ঠিক আছে? সো দিস আর ফাইনাইট সেট। ইনফিনিট যেটি কোনো সময় শেষ হতো না, যেমন কালেকশন অফ ইভেন ন্যাচারাল নাম্বার ডট 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 চলতে থাকবে, কালেকশন অফ অল পয়েন্টস ইন এ লাইন, কালেকশন অফ অল স্টার্স। যে স্টার্স কি ইনফিনিট না ফাইনাইট? ফাইনাইট হইব, কারণ কোনো না কোনো জাতীয় শেষ হয়েছে, তুমি না বললে শেষ করতেছো না, এটি আলাদা কথা, বুঝতেছো নি? এটা নাই না, ইনফিনিটলি ফাইনাইট, ফাইনাইটলি ইনফিনাইট, কিছু আরো নতুন নতুন এরকম টার্মস আছে, ঠিক নেই? কাউন্টিং এডিআই যেমন পিএনসি তে আইতে পারে, ঠিক নেই? পারমিশন কম্বিনেশন, ঠিক আছে নি? জিনিস তো আছে, তুমি না করতে করতে গুনতে গুনতে ফার্স্টেড হয়ে গেছো না, বাট ওয়ান যে সময় লিখতে যাবে 1 2 3 ন্যাচারাল শেষ হতো না, এটা বুঝতেছো? এটা শেষ যতই ফার্স্টেশন হয়, বাট স্টার্স তো ঠিক আছে, কোনো না কোনো সময় কই না কোনো এত দিয়ে আছে, হয়ে গেছে। অল ইনফিনিট সেট ক্যান নট বি রিটেন, হ্যাঁ সব ইনফিনিট সেট রোস্টার ফর্মে নাও লেখা যেতে পারে, ঠিক নেই? যে সব ইনফিনিট সেট আমি লিখতে পারবো, সেট অফ রিয়েল নাম্বারস ইট ক্যান নট বি রিটেন ইন রোস্টার ফর্ম, যেমন এটা লিখতে পারছি রোস্টার ফর্মে, কিন্তু রিয়েল নাম্বারের কেন রোস্টার ফর্মে লিখুন? কারণ জিরো এরপর তো 0.1, এটার যেমন আমি ফ্লো বুঝতে আছি 2 4 6 8 লেখা যে কেউ দিলে বুঝতে লাগবে, বাট এটার মধ্যে আমি রিয়েল নাম্বার কিন্তু পয়েন্ট টয়েন্ট সব আছে, এটার আমি কেন একটা ফ্লো তো দেখাতে পারতাম না, দেয়ার ইজ নো ফ্লো ইন রিয়েল নাম্বার, ঠিক আছে তো? তাহলে রিয়েল নাম্বারের আমি
এক্সপ্রেস করতে পারতাম না রোস্টার ফর্মে বা টেবুলার ফর্মে আই ক্যান নট এক্সপ্রেস ইট। ঠিক আছে, ইট ক্যান নট বি রিটেন ইন রোস্টার ফর্ম বিকজ দ্য এলিমেন্টস অফ দিস সেট ডু নট ফলো এনি পার্টিকুলার প্যাটার্ন। কোনো প্যাটার্ন ফলো করতে পারতেছে না যে আমি 2-3টা লিখে কমা দিয়ে দিলাম ওকে বুঝে নেবো, এমন তো কোনো নিয়ম বানাইতেছে না রিয়েল নাম্বারস। কার্ডিনাল নাম্বার অফ দি ফাইনাইট সেট, কার্ডিনাল নাম্বার মানে ধরো n অফ a মানে টোটাল নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ এলিমেন্টস ইন সেট এ। সেট এর মধ্যে কয়টা এলিমেন্টস আছে এটারে করতেছি আমি কার্ডিনাল নাম্বার, এমনি লিখি n অফ a। ঠিক আছে নি, where n is the number of n of a is a whole number। যেমন স্কুলের মধ্যে n of a কত হইছে, কারণ 5টি লেটার আছে, ডাবল কোনো সময় সেটে আমরা লিখি না, সেটে ডাবল ও দেবে, সেট তো কালেকশন, ওরে একবার রাখো, দুইবার রাখো, তিনবার রাখো, উইল কাউন্ট ইট অনলি ওয়ান অনলি। ঠিক আছে তো 305। যেমন সেট অফ ডিজিটস ইন ডেসিমাল নাম্বার সিস্টেম কত আছে, ডেসিমাল নাম্বার আছে 0 to 9 পর্যন্ত ডিজিটস আছে, শুধু ওইটি রিপিট হতে থাকে, সো দ্যাটস হোয়াই ইট ইজ 10। প্রথম চ্যাপ্টারটা লিখে পেলাম, একটু করতে তোমার কেমন লাগবে, কারণ থিওরি অনেকখানি থিওরি গিয়ে উপরে কোয়েশ্চেন্সটা আছে, ঠিক তো? ইট ইজ সাফিসিয়েন্ট, এটি সবচেয়ে কোনো সময় মিস করবো না, আমি মিস করলে আমার ইট ইজ সাফিসিয়েন্ট টু রাইট ইচ এলিমেন্ট ইন এ সেট অনলি ওয়ান্স। আমরা এটা করে লিখছি, একবার লিখলে। Which of the following sets are finite and infinite set? In case of finite set, mention the cardinal order or cardinal number. এটি পারবা আশা করি, ঠিক না? বাড়িতে ট্রাই করে নিলেও 64 এটা তো ফাইনাইট হইব, কারণ দুইটা এলিমেন্ট আছে, প্লাস 8 মাইনাস ইন্টিজার আছে, দুটোটাই এবো, প্লাস মাইনাস দুটোটাই এবো, তো 2 x স্কয়ার মাইনাস 3 আছে, মিডল টার্ম আছে, সলভ করবা 1 আর 2 পাইবা। x ইজ এ প্রাইম নাম্বার, ये ইনফিনিট সেট है, खत्म नहीं होगा। এনতে তুমি x এর ভ্যালু পার্টিকুলার পাইলে একটা না 13/3 ও তো না, এটা নাল সেট হয়ে যাবে, ইন্টিজার তো না, 13/3 তো ফ্র্যাকশন হয়ে যাবে, ফিক্স d will be a null set, ঠিক তো? অপশন 4, কোশ্চেন নাম্বার 4। তো phi is also a finite set, কারণ নাম্বার অফ এলিমেন্ট কয়টা আছে এর মধ্যে, 0। নাম্বার অফ এলিমেন্ট 0, ভিতরে কেউ নাই, ঠিক আছে? আর ভিতরে যদি 0 থাকে তাহলে নাম্বার অফ এলিমেন্ট 1, তখন আবার নাম্বার অফ এলিমেন্ট 1, কারণ 0 will be counted as an element। অ্যানালাইসিস অফ টু সেটস, দুইটা সেট কখন ইকুয়াল করব, তখন তার মধ্যে এক্স্যাক্টলি সেম এলিমেন্টস থাকতো, যা যা আছে এক্স্যাক্টলি সেম, আর না হলে দে আর নট ইকুয়াল। a and b are equal হলে then every element of a is in b and every element of b in a। ঠিক আছে নি, every element of a is in b and every element of b is in a। converse is also true, উল্টাটা করলেও ট্রু হবে, সব এলিমেন্ট এর b তে b এর এলিমেন্ট, তাহলে a b ইকুয়াল হবে। আর ইকুইভ্যালেন্ট সেট কেটা, ইকুইভ্যালেন্ট করছে নাম্বার যদি মিলে যায়, নাম্বার অফ এলিমেন্ট এখানে 5টা আছে, ওখানে 5টা আছে, দেন উই সে দে আর ইকুইভ্যালেন্ট, বাট ইকুয়াল না, কারণ এলিমেন্টসটি আলাদা আলাদা হতে পারে, একটার মধ্যে 1 2 3 4 5 আছে, একটার মধ্যে a b c d e f 5টা আছে, ঠিক আছে? তো এটারে করতেছি আমি ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্টের সিম্বল কিটা এমনে, ঠিক আছে নি, বা ডাবলও দিতে পারো, বা na is equal to nb, তাহলে বোঝাইতেছি যে নাম্বার অফ এলিমেন্টস ইন a is equal to নাম্বার অফ এলিমেন্টস ইন b, আইদার ওয়ে ইউ ক্যান রাইট ইট। যেমন এই দুটোটার মধ্যে দেখবা নাম্বার অফ এলিমেন্টস কয়টা আছে, 5টা, তাহলে এটা তো 5টা আছে, 2 3 4 5 6, এটা তো 2 3 4 5 6, আচ্ছা এটা তো এক্স্যাক্টলি সেম আছে 2 3 4 5 6, তাহলে এটা ইকুয়াল। এটার মধ্যে যেমন এটার মধ্যে 3টা আছে, এটার মধ্যে 3টা আছে, সো দে আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে নি, এক্সাম্পলস আই থিংক ইউ ক্যান বাড়িতে দেখে লাইতে আরো, ঠিক তো? দেখে বাড়িতে কি কইতাছি আমি, রিমেম্বার a and b are finite set, a is equal to b, then na equal to nb, a equal to b হলে obviously নাম্বার অফ, সবই তো মিলে যাইতেছে, নাম্বার অফ টার্ম তো মিলতেই লাগবে। ইকুইভ্যালেন্টে যেমন নাম্বার অফ টার্মও মিলে, সবটি এলিমেন্টও মিলে, সরি ইকুইভ্যালেন্টে শুধু নাম্বার অফ টার্ম মিলে, সবটি ভ্যালু মিলে না, আর ইকুয়ালের নাম্বার অফ টার্মও তো মিলবই, কারণ সবটি ভ্যালু মিলে মানে তো নাম্বার অফ টার্মও মিলতেই লাগবে, এক্সট্রা তো কিছু নাই। তাহলে যদি ইকুয়াল হয় তারা, তাহলে নাম্বার অফ টার্মস দুটোটা ইকুয়াল হবে, বাট কনভার্স মে নট বি ট্রু, কিন্তু এটা সেম হলে যে এটা ইকুয়াল হবে এমন কোনো কথা নেই, ঠিক নেই? তো ইফ na is equal to nb then ab may not be equal also, ঠিক আছে? এটা আমরা বললাম অনেক ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? নেক্সট আইতেছি সাবসেট। এই থিওরি এই চ্যাপ্টার বেশি থিওরি, ঠিক নেই? সাবসেট কি করতেছি আমি, যে সময় সেটের একটা টুকরা লয়ে নিলাম, পুরো সেটটা, পুরোটা না নিয়ে একটা ছোট্ট পোর্শন নিলাম, দেন উই সে ইট ইজ এ সাবসেট। সাবসেটের সিম্বল কি করা হয়,
যেমন A ইজ এ সাবসেট অফ B, অনেকটা লেস দেন এটা ইউ, হ্যাঁ অনেকটা লেস দেন ইকুয়াল টুর মতো, তার মানে বোঝাইতেছে A একটা ছোট্ট পোর্শন, B এর ইকুয়াল হয়ে যেতে পারে, লেস দেন অর ইকুয়াল। তো এটার মধ্যে আমরা কেমনে কই A is a subset of B if every element of A should belongs to B, এর যত এলিমেন্টস থাকে, যেমন এটা আমরা কি লিখব, যেমন লেখা স্টাইলটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হবে, ঠিক আছে। A is a subset of B if X belongs to A should imply X belongs to B for all X belongs to A। স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে, সিম্বল দিয়ে পুরো লেখা হইতেছে, এটাই আস্তে আস্তে কোন সিম্বল আইতে থাকবে। কইতেছি যদি x belongs to A তে আমি এটা বুঝি যে x b তে থাকবে, এতে আছে মানে b তে থাকবে, যদি এটা বোঝা যায় সব ax যারা এতে আছে, মানে এর যা যা এলিমেন্টস আছে সবটি এতে থাকলে b তে থাকতেই লাগবে। লাইনটা বুঝতে শুনি না, ইকুয়াল টু দিয়ে ওইটা হইলে প্রপার সাবসেট, যদি ইকুয়াল টু সরাই দিই তাহলে খালি সাবসেট কই, আর ওইটা হইছে প্রপার সাবসেট, ঠিক আছে। প্রপার সাবসেট ইকুয়াল টু দেবো না, তখন করব প্রপার সাবসেট, তখন ইকুয়াল টু হতো না, তখন সাথে আরেকটা কন্ডিশন নেব, দেয়ার শুড বি সাম এলিমেন্ট ইন বি হুইচ শুড নট বি এন এ, বিতে কিছু এক্সট্রা থাকতে লাগবে যেটি এতে নাই। এখন আমি এটা করতেছি না, কিন্তু এখন করতেছি এতে যা আছে সব বিতে থাকলে হতো, সমান হয়ে যেতে পারে, বিতে এক্সট্রা থাকতে পারে নাও থাকতে পারে, সমানও হইতে পারে নাও হইতে পারে, আমি এটা দেখে লাভ নেই, তাহলে আমি সাবসেট। আর যে মাত্র কমে যে না বিতে আরো কিছু এক্সট্রা থাকতে লাগবে, তখন এটা যাবে প্রপার সাবসেট। ডেফিনেশনটা বুঝতেছো তো? তখন হয়ে যাবো এ উইল বি এ প্রপার সাবসেট, তখন এটার সাথে কি হয়ে যাবো, দেয়ার শুড বি সাম ওয়াই belongs to B which does not belongs to A, এটা তো থাকবোই, and there exists some Y which belongs to B does not implies Y belongs to A, সাথে এটা এই লাইনটার সাথে এটা আরো জুড়ে দেবো, তাহলে হয়ে যাবো প্রপার সাবসেট। লেখাটি বুঝতেছো নাকি? আমরা ইংলিশে লিখলাম হলে এটি সিম্বল দিয়ে লেখন একটু চাপ হয়ে যায়, মনে করেন কিতা না কিতা লিখে লেছে, এত হাইফাই সিম্বল লাগে লেছে, বাট ভাবনাও পছন্দ, লেখাটা অনেক লম্বা ছিল, এটা ইজি করে লিখছে, তোমার ডট দেখানোর লেগে, ইলেভেনটা ভয় দেখানোর লেগে তুমি এভাবে লেখা শুরু করছে আর কি, ঠিক নেই। বাট তুমি তো বুঝতেছো ভয়ের কিছু নেই, তুমি শুধু ইংলিশটি পড়ো, এক্স বিলংস টু এ থেকে আমি বুঝতেছি এক্স বিতে, এক্স এতে আছে, এর থেকে আমি এই বুঝতেছি যে এক্স বিতে আছে, কোন সময় সব এক্স এর লেখা, এই ঘটনাটা হইব ফর অল, সব এক্স এতে যা যা আছে সবটি এলিমেন্ট লেগে জিনিসটা সত্য হইতে লাগবে, মানে এতে যা যা আছে সব দিতে থাকতে লাগবে, এই হিসেবে এই জিনিসটা সত্য হওয়া মানে কি এই জিনিসটি বিতে যাওয়া, তো এরকম সব জিনিস বিতে গেছে, তাহলে এই সাবসেট হয়ে গেছে। এই লেখাটিতে তারা একটু টুইস্ট এন্ড টার্ন দিয়ে লিখতে চাইল, তারা এনে কি কইতেছে না, এনে শুধু সাবসেট কইছে, প্রপার সাবসেট আইছে না, কইছে পরে ওই প্রপার সাবসেট আগে কোন আসলে ইকুয়াল টুটা দিয়ে, আচ্ছা এনে কি কইছে, এ সেট এ ইজ said to be subset of B, every element of A is also an element of B, it is possible that every element of B may or may not be A, ঠিক আছে, এটার মধ্যে ইকুয়াল টু হবে, ঠিক আছে, এর ইকুয়াল টুটা দিয়ে দেব, ঠিক আছে। In other words, A is a subset of B if every element of A implies A should belongs to B, উল্টাটা না দেখুন, উল্টাটা দেখতে লাগবে না। If there exists one element A which is not in B, then A is not a subset of B, তখন কিন্তু হতো না, এমন যদি একটা এলিমেন্ট পাই দিলাম যেটা বিতে নাই, এতে আছে বিতে নাই, তাহলে কিন্তু এ আর সাবসেট হবে না, সব এলিমেন্ট, এই জন্য আমি লিখেছি ফর অল এক্স বিলংস টু এ, সব কিছু লেগে স্টেটমেন্টটা ট্রু হতে লাগবে। না এখানে তো বি বি কিছু কইতেছে না, বিতে এক্সট্রা কিছু থাকতেও পারে, এখানে শুধু এর সাইডের তে আমি কইতেছি যে এর সব আছে, হ্যাঁ এক্স এ থাকলে এতে থাকলে যাতে বিতে থাকে, হ্যাঁ এটা আমি বুঝি না, কিন্তু এটা আমি এখানে কইতেছি, ওখানে বি সম্বন্ধে আমি কিছু কইতেছি না, এখানে কইতেছি এর যা আছে সব বিতে আছে, দেখো বিতে আর কি আছে এক্সট্রা, এটা আমি খুঁজতেছি না, আর যদি খুঁজা পাই তখন আমি বের করব প্রপার সাবসেট, প্রপার সাবসেট, তখন ইকুয়াল টুটা ফিরে দেবো, তখন বিতে আরো কিছু এক্সট্রা আছে, তখন বি সত্যি সত্যি এ সত্যি সত্যি বিতে ছোট, আর নাইলে ছোট বা ইকুয়াল হয়ে থাকতে পারে, এর সবকিছু বিতে যদি হয়ে যায় তাহলে কি অপশন আছে আমার কাছে, এ বিতে ছোট হইতে পারে আর নাইলে বি এর সমান হইতে পারে, দুটো অপশন হয়ে দিছে। এবার বিতে যদি আমি এক্সট্রা কিছু খুঁজে পাই তাহলে তো সমান হইতে হতো না, তখন প্রপার ছোট হয়ে যাবে, এই আইছে কাহিনী, বুঝাইতেছে। তাহলে এখানে একটা ইকুয়াল টু সিম্বল পড়বো, তোমরা বই থাকলে প্রিন্ট আউট এটা বই লেখতে পারবে, ঠিক আছে।
আর এটা কইছে যদি আর এতে এমন কিছু একটা পাইলাম যেটা বিতে নাই, তাহলে তো গল্প এনে শেষ, তাহলে আর সাবসেট প্রপার সাবসেট কিছুই হতো না, কারণ এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড আছে। লেট এ এমন কইলাম, বি এমন কইলাম, তাহলে বুঝাইতেছে এর সব বিতে আছে আর বিতে কিছু এক্সট্রা আমি খুঁজে পাইছি, তাহলে প্রপার সাবসেট লিখে লিছি। ঠিক আছে, যে সময় আমি এটা ডাউট থাকতো না, ধরো 1 2 3 4 দিয়ে ডট 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 দেখেছি, আমি আর বুঝতেছি না আছে নাই, তখন আমি প্রপার একটা টান দিয়ে দিই। ঠিক আছে নি, ডিপেন্ড করে আর কি সিচুয়েশনের উপরে, তুমি তো বুঝতেছো। ঠিক আছে না, এখানে তো ক্লিয়ারলি দেখা যাইতেছে 5 একটা এক্সট্রা আছে। The set q is a rational number of rational number is a subset of r of real number and we write q is a subset of r. এটা বুঝতেছো, রেশনাল নাম্বার রিয়েল নাম্বারের একটা ছোট পার্ট, এর বাদে আরো দুনিয়া আছে। ঠিক আছে না, সব রেশনাল নাম্বার তো রিয়েল নাম্বার ভেবেই হবে, তাহলে এর লেগে q is a subset of r, বাট রিয়েল নাম্বারে এমন কিছু নাম্বার আছে যেটা রেশনাল না, এর লেগে একদম প্রপার সাবসেট হয়ে গেছে। ক্লিয়ারলি এবার এই প্রপার সাবসেটটা আরেকটু ক্লিয়ারলি ডিফাইন করতেছে। Let A and B are two sets. If A is a subset of B and A is not equal to B, equal to টা সরাই দিছে, ঠিক আছে নি, সমান নাই, অন B তে তার মানে এক্সট্রা কিছু আছে, then A is called the proper subset of B and B is called a superset of A. ঠিক আছে নি, ওই ক্ষেত্রে সিম্বলটা তখন উল্টো হয়ে যায় না, যেমন আমি যদি কইলাম A is a subset of B, তাহলে আমি বলবো B is a superset of A, এমন হওয়া যায় উল্টা আর কি, greater than B, A less than B, নাহলে B greater than B। दोनोंটা কোন সময় এ ও বি এর সাবসেট, বি ও এর সাবসেট, এখানে তারা ইকুয়াল টু দিতে আছে না, ঠিক নেই, দেওয়ার দরকার ছিল। दोनोंটা যদি সাবসেট কোন সময় হইব, তখন তারা ইকুয়াল হইব, আদারওয়াইজ তো হইতেই পারতো না, ঠিক নেই। Mathematically A is a subset of B, B is a subset of A always implies A should be equal to B or vice versa. Every set is a subset of itself, that is A is not a proper A is subset of A but not a proper subset. A is a subset of A but not a proper subset. A subset which is not a proper subset is called a improper subset. যেটা প্রপার সাবসেট না, যদি ইকুয়াল টু দেয়া থাকে তাহলে এটা আমরা যখন A is less than or equal to B, then it is known as improper subset. A empty set has no element, that is phi is always a subset of any set. ঠিক আছে, phi যে কোনো সেটের প্রপার সাবসেট হইব, কারণ phi তো কিছু নাই, তো এক্সট্রা আছে। Subset of real numbers, natural number is a subset, integer is a subset, rational number is a subset, they are all subsets. ঠিক আছে নি, they are all subset of proper subset. এখানে দেখো একটা নোট, if A is a set of with number of elements m, then there is a subset, then the number of subset is 2 to the power n and number of proper subset is 2 to the power n minus 1. এটা অ্যাকচুয়ালি আরেকটু দেখো অনেক বোঝানোর চেষ্টা করতেছি, যেমন একটা एग्जांपल নিয়ে দেখি, পিএনসি পারমুটেশন কম্বিনেশনালিটি খুব ইজি হয়ে যাবে কাউন্টে। তার মনে করো এতে 1 আর 2 আছে, তাহলে এর সাবসেটটি আমি লেখা শুরু করতেছি, কিতা কিতা, একটা সাবসেট কি হতে পারে 5, একটা সাবসেট হতে পারে খালি 1 নিলাম, একটা সাবসেট হতে পারে খালি 2 নিলাম, একটা সাবসেট হলো 1 2 নিলাম, তাহলে কয়টা হয়ে গেল গা, 4টা। তাহলে কি লিখে 4টা হইছে, কারণ এ দিয়ে আমার কাছে কয়টা অপশন আছে, এ দিয়া 1 দিয়া দুইটা অপশন, আইদার 1 রে লিখুম নালে লিখতাম না, এরকম 2 দিয়া কয়টা অপশন আছে, দুইটা, আইদার লিখুম নালে লিখতাম না, তাহলে টোটাল অপশন কয়টা হয়ে যায়, 2 into 2। ঠিক আছে নি, 2 into 2 নট 2 plus 2, ঠিক নেই, কারণ হয় 1 রে লিখলাম তাহলে 2 রে লিখলাম না, ঠিক নেই, বা 1 রে লিখলাম না সাথে 2 রেও লিখলাম না, বা চেনের মতো মানে 1 এর লেগে দুইটা অপশন, লিখতাম লিখতাম না, এবার 1 লিখলে তখন আবার দুইটা অপশন, 2 রে লিখুম না 2 রে লিখতাম না, না লিখলো আবার দুইটা অপশন, 2 রে লিখুম না 2 রে লিখতাম না, 1 এর সাথে 2 রে লিখছি, এটা হচ্ছে এটা 1 2, এই রাস্তাটা যেটা 1 লিখছি 2 লিখছি না, তাহলে এটা হচ্ছে এটা 1 লিখছি না 2 লিখছি, এটা 1 ও লিখছি না 2 ও লিখছি না, এটা। এখন যদি আরেকটা এলিমেন্ট থাকবে 2 রে লিখলে ধরো 3 থাকতে হবে, সাপোজ देयर इज 3 নাও, তাহলে আবার কি হইতে, আবার 2 লিখছি, আবার দুইটা অপশন, 3 আছে 3 নাই, 3 আছে 3 নাই, 3 আছে 3 নাই, যেটা বুঝতেছো নি, চেইনের মতো খুব হেলথ আছে এটা।
ইটস লাইক চেইন রিঅ্যাকশন। তো 2 ইন্টু 2 ইন্টু 2 8টা, ঠিক আছে না? 1 2 3 4 5 6 7 8, লাস্ট এডে গণ। একটা রাস্তা হবে এমনে, একটা রাস্তা হবে এমনে, একটা রাস্তা হবে এমনে, একটা রাস্তা হবে এমনে, ঠিক আছে না? এটা তুমি বুঝবা পিএনসি তে আইলে। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের লাগে অ্যাকচুয়ালি যতটি এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টের লাগে আমি রাস্তা করি, কয়টা আছে? ইয়েস নো, ইয়েস নো, ইয়েস নো। তাহলে টোটাল রাস্তা হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 2, কারণ ইন্টু হয়ে গেলে কারণ একটা লোক একটা চেইনে কানেক্ট। এটার একটার লেগে ওইটা দুইটা আছে, এটার একটার লেগে আবার দুইটা আছে, একটার লেগে দুইটা আছে তো দুইটার লেগে চারটে আছে, বুঝতেছো তো? ইন্টু হইতেছে, তাহলে এটা অলওয়েজ 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কত? 8। যেমন একটা রুমে দুইটা লাইট আছে, ইন হাউ মেনি ওয়েজ দ্য রুম ক্যান বি লাইটেন্ড, তাহলে প্রত্যেকটা বাল্বের লেগে দুইটা অপশন আছে, এটা জ্বলতো এটা জ্বলতো না, এটা জ্বলবো এটা জ্বলতো না, দোনোটা জ্বলবো দোনোটা জ্বলতো না, চারটে অপশন 2 ইন্টু 2। কিন্তু এর মধ্যে একটা অপশন আছে যে আমি একটা বাল্বও জ্বালাইছি না, ওইটা 5, ওইটা বাদ দিয়ে দেবো। যদি আমি দিই না হাউ মেনি ওয়েজ দ্য রুম ক্যান বি লাইটেন্ড, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 করতে হবে, কারণ একটাতে তো দোনোটা বাদ হয়ে গেছে। এর লেগে এখানে কইতেছে দেখো টোটাল সাবসেট কত হইতেছে 2 টু দি পাওয়ার m, আর এর মধ্যে প্রপার সাবসেট হইতেছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1। কোনটা বাদ দিছে? না 5 না, প্রপার সাবসেট এটা বাদ দিছে, কারণ এটা তো ইকুয়াল হয়ে গেছে। ওই দুটোটা লাইট যে সময় জানাই দিছে আর কি প্রপার সাবসেট। আর যদি কইতো নন নাল সাবসেট, দেখো এটার মধ্যে তিনটা পার্ট করতে হবে, তুমি যদি মনে করে এটা লিখবা। হ্যাঁ, টোটাল সাবসেট 2 টু দি পাওয়ার n বা n যেটাই থাকে, m লেখো কারণ n তো কার্ডিনাল নাম্বার লেগে ডিনোট করি 2 টু দি পাওয়ার। টোটাল প্রপার সাবসেট, প্রপার সাবসেটে কিটা ওই যেটা ইকুয়াল, যেটা যেটার মধ্যে তিনটা অ্যাব আছে বা দুটোটা অ্যাব আছে, সবটি অ্যাব আছে, ওইটা বাদ যাবে। টোটাল নন নাল সাবসেট, তার মানে কিটা কইতেছে আমার নাল সাবসেটটারে বাদ দিতে লাগবে। নাল সাবসেট কয়টা আছে? একটা, এটাও 2 টু দি পাওয়ার m মাইনাস 1। টোটাল তোমার মনে হয় যেভাবে কইছিল মনে হয় যেতে লাগবো, নিতে আইবো নাকি? এটা লিখলে টোটাল প্রপার নন নাল সাবসেট। এবার কি দিয়ে দেবো? দুটোটা বাদ দেবো, প্রপারও কইছি নন নালও কইছি, তাহলে প্রপারও বাদ গেছে, মানে টোটালও বাদ গেছে, 5 বাদ গেছে, শুধু দুইটা নিছে। এই ক্ষেত্রে টু, এটা তো দুইটা এলিমেন্ট দেখে। তুমি লাগলে ফরটা রেকর্ডিং আছে দেখলে 43 মিনিটের উপরে একটা একটা চ্যানেল আছে, ওখানে আপলোড করে দিই, চ্যানেলের লিংকটা শেয়ার করে তুমি এটা ওপেন সবাই দেখতে পাবে। আমরা একটু কন্টিনিউ করি, ঠিক না? ঠিক আছে, তো এটা লিখতে লাগতো না। নেক্সট কি বলতেছে? কনসিডার দি সেটস দিস, ইনসার্ট দি সিম্বল দিস বিটুইন ইচ অফ দি ফলোইং পেয়ার্স। দেখতে গেছে ফাই কি দেখো, ফাই ইজ এ সাবসেট অফ বি, ইয়েস। এই যে সাবসেট অফ বি দেখে দেখে করলো, ঠিক আছে? সাবসেট এই যে সাবসেট অফ বি হবে না, এই যে সাবসেট অফ বি হতো না, কারণ 1 2 দিতে 2 নাই, তাহলে বাট 2 ইজ নট এ, এটা কি তাহলে লিখলো এটা এটা নট ইকুয়াল টু 1 আছে, ঠিক না? আরে প্রথম প্রথম বইতে দিয়ে অনেক ভুল ফেলেছি, ঠিক না? এ ইজ নট এ সাবসেট অফ বি, কারণ বি তে 2 নাই, ঠিক তো? এখানে লেখাও দিয়েছে, লেখা আবার এনে বললে বি ইজ এ সাবসেট অফ 5 ইজ এমটি সেট। বি কেটা, বি কেমনে সাবসেট হবে? 5 5 সাবসেট অফ বি, এটাও তো না, ইজ নট এ সাবসেট। 5 is an empty set whose only subset is empty set। 5 এর শুধু 5 এর সাবসেট হতে পারে, আর কেউ না, ঠিক আছে? নি বি কোনো সময় 5 ওইটাই লিখছে, কারণ ওইটাই লেখে, কিন্তু এখানে টিক করতে ক্রস দিতেছে, ঠিক আছে? তো নেক্সট যেটা আমরা দেখতে যেতেছি কয়েকটা ইন্টারভেলের নাম, এটা দেখলে এরপরে মনে এক্সারসাইজ হয়ে করতেছে। ইন্টারভেলস এজ সাবসেট অফ আর, এটা একটা সিম্বল কেমনে রিপ্রেজেন্ট করি কোনো একটা পার্টিকুলার জায়গায়। ধরো রিয়েল নাম্বার আমার আছে, এটা হচ্ছে রিয়েল নাম্বার এক্সেস মনে করো,
রিয়েল নাম্বারের লাইনটা আর কি, ঠিক আছে। মাঝখানে 0 আছে 1 2, যেটা তুমি শিখছো ছোটবেলায়, -1 -2, ঠিক আছে। তো এটার মধ্যে কোন একটা জায়গায় আমি লিখতে লাগে, ধরো 1 আর 2 এর মাঝখানে আমার অ্যান্সারটা আছে, ঠিক আছে। আমার কোন একটা অ্যান্সার বা 1 আর 2 এর মাঝখানে সবটি ভ্যালুরে লিখতে লাগতেছে, তো এটারে কয় ওপেন ইন্টারভ্যাল আছে না। ওপেন ইন্টারভ্যাল মানে কি কইতেছে, এই ওপেন ইন্টারভ্যালটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা এ বি। এটার মানে কি, আমি এমন ভ্যালুটি খুঁজতেছি যেটি এ আর বি এর মাঝখানে আছে, নট এ বি, এ বি না। এর লেগে যেখানে এ বি না এখানে একটা ওপেন গোল্লা দিয়ে দেবে। এই গোল্লাটি মানে কি, বা এমন ভাবে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছে, যদি এটা বেশি চলে না, সবচেয়ে বেশি চলে এটা বেশি চলে, হ্যাঁ। এটার মানে কি, তুমি এ বি রে নিতে পারতা না, এর মাঝখানে যে কোনো ভ্যালু নিতে পারবে, বুঝাইতেছে তো? হ্যাঁ, 1 আর 2 এর মাঝখানে থাকবো, ওপরে তো না, ঠিক আছে। বৃষ্টির লেগে অনেকেই অনেক দূরে আর কি মনে করেন। ঠিক আছে, আমরা যেটা কইতেছিলাম ইন্টারভেলের নাম কইতেছিলাম, ঠিক আছে। যেমন ওপেন ইন্টারভেল এমন ভাবে লেখা ফার্স্ট ব্র্যাকেট দিয়া। আমি যদি লিখি কোনো সময় ধরো ওপেন ইন্টারভেল 2,3 লিখছি, বা ওপেন ইন্টারভেল 2,6 লিখলাম, তার মানে আমি এমন এলিমেন্টসটিকে কইতেছি তোমারে নিতে 6, 2 আর 6 এর মাঝখানে সবটি এলিমেন্ট, নট 2 আর 6 এর মাঝখানেরটি, নট 2 আর 6, 2 আর 6 এর নিতে পারতাম, এর লেগে ওই একটা গোল্লা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এটা দেখো ওপেন ব্র্যাকেট, ইউ ক্যান নট টেক এক্সট্রিম ভ্যালুস, দুই সাইডের আপার এক্সট্রিম আর লোয়ার এক্সট্রিম ভ্যালুস, ইউ ক্যান টেক এনিথিং ইনসাইড দ্যাট, ওটারে বলা হয় ওপেন ইন্টারভ্যাল, ঠিক তো। অনেক সময় ফার্স্ট ব্র্যাকেট দেওয়া করে, বাট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ইজ আনকমন, দিস ইজ কমন। ক্লোজড ইন্টারভ্যাল, এটারে আমরা কেমনে লিখি, এটারে লিখি এমন ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে প্যারেনথেসিস করব তোমরা দিলে না, আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এটা দিলে মানে কি, তা এ বি দুটোটা নিব, ওই ক্ষেত্রে আবার আমরা কি করি, ধরো এটা 0 আমার, এটা 2, এটা 6, মনে করো 2,6 দেখলাম আমি, তখন আমরা কি তাহলে লিখুন এটা 6, তখন আবার এটারে আমরা ভালো করে গুলো করে দেব। আগেরটা ছিল খালি করলা, এটা হচ্ছে ভালো করে করলা, তার মানে তোমার বুঝতে পেরেছেন ইনক্লুডিং 2 and 6, দিস আর কমন সিম্বলস। এগুলো কইলাম যে এই চ্যাপ্টারটা একটু প্রিরিকুইজিটস, আগে এটা আমরা ইউজ করব। সেমি ক্লোজ মানে এক সাইডে ক্লোজ, যেমন এদিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে তাহলে এদিকে করলাম, এদিকে ক্লোজ মানে এদিকে করলাম, ঠিক আছে না। লেস দেন ইকুয়াল টু আমি কি তাহলে কি, এদিকে লেস দেন আর এদিকে ইকুয়াল টু আছে, লেস দেন অর ইকুয়াল টু। এটা কিন্তু সিম্বলটা কি তা করতে, এই সিম্বলটা লেস দেন ইকুয়ালস টু, মাঝখানে কিছু আছে নি এখানে, ও সরি লেস দেন আছে, লেস দেন ইকুয়ালস টু মাঝখানে আর কিছু নেই, লেস দেন আর ইকুয়ালস টু দুটো আলাদা জিনিস, এই দুটো জিনিসটা কিছু একটা দিয়ে কানেক্ট করছে, কানেক্টরটা কি তাই না, লেস দেন একটা আলাদা জিনিস, ইকুয়ালস টু একটা আলাদা জিনিস, মাঝখানে কানেক্টরটা কি তা মাথা মনে রাখবে, ঠিক আছে। এমন না যে দোনো না, মানে একটা হইলে লেস দেন অর ইকুয়ালস টু রে আমরা লেস দেন ইকুয়ালস টু পেয়ে যাই। এক্সিস এক্সিড হয়েছে, এরকম ব্র্যাকেটটি জেনারেলি আনকমন, বাট ইউ শুড নো, এক্সামে দেখলে তুমি ভয় পাও না যে এরকম টাইপের সিম্বল কে ইউজ করছে, বাট জেনারেলি আমরা ওইটা ইউজ করি। সেমি ওপেন, সেমি ক্লোজ, সেমি ক্লোজ, সেমি ওপেন, কাহিনী তো একই, এবার এদিকে ক্লোজ এদিকে ওপেন। এরপরটা কি থাকছে, যেমন এক সাইডে ওপেন ইন্টারভ্যাল, যেমন এর থেকে শুরু করে চলছে, যেমন 2 টু ইনফিনিটি, মনে করো আমার কইছে 2 এর উপরে সব নাম্বার নিতে, 2 এর উপরে সব নাম্বার এক্সক্লুডিং 2, তাহলে আমি কি তা করব, এটি সবটি আমার অ্যান্সার, তাহলে আমরা লিখব 2 রে তো নিতে পারতাম না, 2 টু ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে সবসময় ওপেন ব্র্যাকেট, ইনফিনিটিতে কোনো সময় টাচ করতে পারতাম না, এর লাগে ইনফিনিটির সাথে কোনো সময় ক্লোজ দিত। ইনফিনিটি এমন একটা জিনিস উই ক্যান নট টাচ ইট, এটা শুধু ফিলে করতে হবে, ঠিক না। ইনফিনিটি মানে বহুত বড় নাম্বার করতেছে, ইউ ক্যান নট রিচ দেয়ার, সো দ্যাটস ওয়াই উই ক্যান নট টাচ ইট, তাহলে ইনফিনিটির সাথে কোনো সময় থার্ড প্যারেনথেসিস বসবে না, অলওয়েজ ওপেন প্যারেনথেসিস, এটা ফার্স্ট প্যারেনথেসিস কোয়াইট। যেমন এই টু ইনফিনিটি, যেমন আবার এটা হইতে পারে, এটা আসলে এই সেটটা ক্লোজ, এটা নিতেছো এর থেকে ইনফিনিটি, তাহলে এই ক্লোজ, ঠিক না, এর সাথে ক্লোজ, ইনফিনিটির সাথে সবসময় প্লাস। এটা মাইনাস ইনফিনিটি টু এ এখানে ওপেন, এটা মাইনাস ইনফিনিটি টু এ ক্লোজিং এ সহ, আর এটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, দোনো সাইডে ওপেন ব্র্যাকেট, কারণ না ইনফিনিটি আমি এই ইনফিনিটি ইনফিনিটি কোনোটাতে টাচ করতে পারতাম না,
ঠিক আছে না? বেসিক ইনইকুয়ালিটিস কইতেছে, হালাকি ইনইকুয়ালিটিস কো একটা আলাদা ডেডিকেটেড চ্যাপ্টার আইবো আরেকটা এক্সারসাইজে, আরেকটা বইতে, সেকেন্ড বইতে মনে আর জানি থার্ড বইতে। যাই হোক, এখন একটু হালকা শিখাইতেছে, লাগবো দেখে। Two numbers or two algebraic expressions related to this এই যে রিলেশনস গুলো ফর্মস এন ইনইকুয়ালিটি। নরমালি আমরা সবসময় ইকুয়ালিটি নিয়ে কাজ করে আইছি, যেমন x plus 2 equal to 3, এটা কইতে আমরা ইকুয়ালিটি। এখন এই ইকুয়ালিটির জায়গা যদি আমি ইনইকুয়ালিটি বয় দিই, দেন ইট ইজ নোন অ্যাজ ইনইকুয়ালিটি। লেস দেন বয়তে পারি, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল টু গ্রেটার, এই চারটাতে একটা। নরমালি কি কইছে, নরমালি ইকুয়েশনের কিন্তু দোনো দিকে আমি যা ইচ্ছা তা অ্যাড করতে পারতাম। তো inequality তো I can add anything or I can subtract to anything, sorry, plus minus। ঠিক আছে নি, আমি দোনো দিকে সেম জিনিস প্লাস মাইনাস করতে পারি ইকুয়েশন, কোনো অসুবিধা নেই ইনইকুয়ালিটিতে। সো দ্যাট ক্যান বি অ্যাডেড। তো প্রথমে কোনো সমস্যা নাই এটাতে। এবার এসে মাল্টিপ্লিকেশন, যেমন নর্মাল ইকুয়েশনে যেমন x plus 2 equal to 3 আসলো, আমি এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তো 3x plus 6 equal to 9 করা গেছে। ইভেন এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, -2x - 4 is equal to -6। ঠিক আছে না? তাতেও চলছে, দুটোটা দিয়ে করা গেছে। বাট ইনইকুয়ালিটিজে একটু করা যায় না, কেন? সে মনে করো আমি 2 is less than 3 দিলাম, জানি আমি। এখন দোনো সাইডে আমি +2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কোনো অসুবিধা নেই, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, 4 is less than 6। বাট যদি আমি -2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, -4 - 6। এবার -4 কি -6 থেকে লেস দেন? -4 - 6 এর বড় কি ছোট কি? বড়। তাহলে কি হইতেছে, গড়বড় হয়ে যাইতেছে। তো মাইনাস দিয়ে গুণ করা তো এটা উল্টা হইতে গেছে। তো এর লেগে যাতা দিয়ে, তাহলে ইনইকুয়ালিটিতে প্রোডাক্ট করতে গিয়ে আমি সবসময় লক্ষ্য রাখতে লাগবো কি আমি কি দিয়ে মাল্টিপ্লাই করতেছি, প্লাস দিয়া না মাইনাস দিয়া। ইউ হ্যাভ টু বি ভেরি শিওর। আর যদি আমি শিওর না হই তাহলে আই উইল নট মাল্টিপ্লাই। ক্লিয়ারলি? যেমন বুঝাছো তো, এটা এখানে কইছে both side of the inequality are multiplied by the same non-zero positive number, then inequality does not change. But if you multiply by a negative number, then inequality should get reversed. এখন মনে করো x is greater than equal to 3, ঠিক আছে, -1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি তো উল্টাই দেব, জানছি। +1 +2 দিয়ে মাল্টিপ্লাই করলে ঠিক থাকবে, এটা আমি শিখছি। এখন বললাম আমি y দিয়ে মাল্টিপ্লাই করব তোমারে, এবার তুমি কি করবা? देन यू हैव टू वेरी श्योर जो y पॉजिटिव नहीं, क्या y हमेशा पॉजिटिव रहेगा? इफ इट इज ऑलवेज पॉजिटिव देन इट्स ओके। তাহলে তোমার আগে কন্ডিশন হতে লাগবে ফর অল, সো দ্যাট এটা তখনই করতে পারবা ইফ ইউর y ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। ইভেন ইকুয়াল টু 0 করতে পারতা না, কি তাই না? y if y is greater than equal to 0 হলে কিন্তু 0 is greater than 0 কোনো সময় তো না, তখন হতে হবে যদি ইকুয়াল টু থাকতো তাহলে বাচ্চা গেলে তখন ইকুয়াল টু দিয়ে মাল্টিপ্লাই করতে। আর যদি তুমি জানো যে না y সবসময় লেস দেন 0 আছে, তখনও তুমি মাল্টিপ্লাই করতে পারবা। তখন করবা xy লেস দেন ইকুয়াল টু 3y, তখন তুমি ঘুরে দিবে এটা কোন সময়, যদি তুমি জানো যে y is less than 0। আর যদি তুমি না জানো তাহলে বাদ দাও। না জানলে তাহলে দুইটা আলাদা কেস করে করো, কেস 1 কেস 2। কেস 1 এ গ্রেটার দেন 0 সলভ করো, কেস 2 তে লেস দেন 0 ধরে সলভ করো। এটা কোন সময় মাথায় রাখতে লাগবে, এটার অ্যানসার যাই হোক সবসময় যাতে y পজিটিভ থাকে। নেগেটিভ বলা যদি কোনো অ্যানসারই ওটা বাদ যাবে, কারণ এই পার্টটা করাই হচ্ছে এই জুম কইরা যে x গ্রেটার y গ্রেটার দেন 0, ওই সোচকে আগে বাড়া, ঠিক না? এটা চিন্তা করে আমরা আগে ছিলাম যে y গ্রেটার দেন 0। তাহলে অ্যানসারে যদি এমন কোন একটা অ্যানসারে যেন y নেগেটিভ হইতেছে ওই পোরশন বাদ যাবে, ওইটা আমার অ্যানসারে আসবে না। এখানে তো y লেস দেন 0 দিয়ে আমি এই কেসটা আঁকিয়েছি, যদি কোনো সময় লাগে যে y গ্রেটার দেন 0 হইতেছে আমার সলিউশনে, ওই কেসটা বাদ যাবে, কারণ এই রাস্তাতে আমি ওই চিন্তা করেই ঢুকছিলাম না, ওই চিন্তা আইতেই দিতাম না আমার মাথায়। এটির আরো অনেক কমপ্লিকেটেড আছে, ঠিক আছে, আরো কমপ্লিকেটেড না, আরো অনেক ভার্সনস আছে, আরো অনেক রুলস আছে, বাট তোমার লেগে আপাতত এর দুটো স্টপ করে দিয়েছে। তো লেট মি অলসো স্টপ ইট হিয়ার। 2x minus 5 is greater than equal to 21, then find the interval for which x belongs to। easy, 5টা প্লাস মাইনাস করা মানে কি, তা তুমি এই সেটটা এই সেটে নিতে পারো, মাইনাস ফ্যাক্টর দিয়ে গেছে না প্লাস 5, মানে দোনো দিকে প্লাস 5 করে দিয়েছে, এই দিকে 0। 26 2 দিয়ে ডিভাইড করছে, 2 পজিটিভ নাম্বার, সেম ইনটুটা ডিভাইড হোক, পজিটিভ নাম্বার দিয়ে ইনটু যেমন করতে পারো এরকম পজিটিভ নাম্বার দিয়ে ডিভাইড করতে পারো। নেগেটিভ দিয়ে ডিভাইড করলেও কিন্তু সে ঘুরে যাবে না, নেগেটিভ ডিভাইড ইজ অলসো ইনটু না, 2 দিয়ে ডিভাইড করা মানে কি হাফ দিয়ে ইনটু করা,
কথা তো একই, सेम इनटू डिवाइड में वही आने चलेगा, ठीक है, प्लस माइनस। तो 13 তেও প্রেভিডেন্ট সিম্বলিক আমরা লিখব ইনক্লুডিং 13 টু ইনফিনিটি, এটা যে সময় আমি একটা ইন্টারভ্যাল দিয়ে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, দিস আর নোন এজ ইন্টারভ্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। অগ্রম বগ্রম এটি আই থিংক ইউ ক্যান ট্রাই, ঠিক আছে। যেমন কয়েকটা আমি তোকে দেখাই এরপর এক্সারসাইজ দেখাই। কইছে এ x ইজ এ রিয়েল নাম্বার সাচ দ্যাট x ইজ গ্রেটার দেন, তোমারে কই দিছে আগে থেকে x সবসময় 2 এর থেকে বড়, তখন কইছে অঙ্কটা করতে। তো x প্লাস 8 দেন হুইচ অফ দি দেন ফাইন্ড দ্য ইন্টার, আচ্ছা কোনানি ইন্টারভ্যালটি আছে। তো x 2 এর থেকে যদি বড় হয় কইছে x প্লাস 8, দুনো দিকে 8 প্লাস করে দাও, তাহলে কত থেকে বড় হইলো 10 এর থেকে বড় হইলো, বুঝছো তো, 10 টু ইনফিনিটি। কইছে x 2 এর থেকে বড়, তাহলে x প্লাস 8 কত থেকে বড়, আবার কইছে x 2 এর থেকে বড় 2x প্লাস 6, তাহলে 2x মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2x 4 এর থেকে বড় হইলো, দুনো দিকে প্লাস 6 করে দিলাম, তাহলে 2x প্লাস 6 কত থেকে বড় হইলো 10 এর থেকে, বুঝছো তো। এবার কইলো x গ্রেটার দেন ইকুয়াল টু 11 মাইনাস 3x, কইলো কি x গ্রেটার দেন ইকুয়াল টু 2 আর তোমার বার করতে হবে 11 মাইনাস 3x, তো সবের আগে মাইনাস লাগবে, একটা মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে, মাইনাস 3x ইজ লেস দেন ইকুয়াল টু মাইনাস 6, বুঝা দিব। এবার লাগবে 11 প্লাস করতে, তো এদিকে 11 প্লাস করে দিলাম, এদিকে 11 প্লাস করে দিলাম, তার মানে आंसर হলো 5 এর থেকে ছোট, ঠিক আছে না, which can be written as minus infinity to 5, সবসময় ছোটটা আগে হইবে এদিকে। তুমি দেখবা তুমি রিয়েল লাইনে এই নাম্বার সিস্টেম আমরা সবসময় এমনিতে হাঁটি, নেগেটিভ থেকে পজিটিভ, ঠিক আছে, তাহলে আমি যে সময় লিখুম সবসময় ছোট থেকে বড় লিখুম, ছোটটা এদিকে এরপর বড়টা এদিকে, ঠিক আছে, তার মানে বুঝাইবো মাইনাস ইনফিনিটিতে হাঁটতে হাঁটতে আমি আগে 5 পর্যন্ত দাঁড়ায় গেছি। আচ্ছা ওখানে উল্টাই দিছে, দাঁড়া উল্টানিটা না, উল্টানির রুলটা কইছে না, উল্টাই যায় না, উল্টে দিব, কিন্তু ওটার মধ্যে যেমন আমি তোমারে কইতেছি, যেমন দেখো 2 is less than 3, ঠিক তো, উল্টাই দিলে তাহলে কি হলো হাফ is 1/3, ঠিক আছে নি, আর এদিকে হইলো -2 is greater than -3, -1/2 -1/3, ঠিক আছে, তাহলে সব রকম দেখে রাখো, তাহলে কোনো কনফিউশন যাতে না থাকে। 2 যদি 3 তে ছোট তাহলে উল্টালে কি হলো, এটা উল্টে হলো, এটা হাফ বড় হয়ে গেছে 0.33, ঠিক আছে, এখানে কি হইতেছে -2 বড়, এটা -0.5 আর এটা -0.33, তাহলে এখানে কোনটা বড় হয়ে যাবে, বুঝতেছো তো, মানে এরকম বেড়ে যাবে, তাহলে প্লাস মাইনাস যে কোনো সময় থাকুক, যদি আমি উল্টায় জায়গা তখন এই হয়ে যায়। এবার আরেকটা জিনিস দেখো তো, 2 is -2 is less than 3, একমাত্র তোমার যদি জিরো জিরো থাকলে তখন উল্টা দিকে একটু কষাস, ঠিক আছে, তখন ইনফিনিটি আয় করবো, ঠিক আছে না, যেমন -2 লেস দেন 0, তখন কিন্তু যে সময় তুমি উল্টাইবা কেটে হয়ে যাবো না, -1/2, স্টিল এদিকে আর উল্টাইবা না, এটা জিরোই থাকবো, আর এটার ইনফিনিটির দরকার নেই, এটা তো স্টিল জিরোই থাকবো, ঠিক তো, এটা তখন আর ইনফিনিটির দরকার নেই। আবার 2 is greater than 0, 1/2 is greater than, স্টিল জিরোই থাকবো, তো এইসব জায়গাতে একটু লক্ষ্য রাখবো, আর তো এমন কোনো সাইজ চাপ নাই। তো এই জিনিসটা তারা রুল করছিল না, আমি তোমার সাথে তোমার সরি আমি তোমার সাথে তোমার রুলটা নাই, তাহলে একটা ফোর্থ রুল তুমি বানাইতে পারো, যদি আমরা কোনো সময় রেসিপ্রোকাল নিই দোনো সাইডে, বোথ সাইড ইউ আর টেকিং রেসিপ্রোকাল, দেন ইট উইল অলসো চেঞ্জ, ঠিক তো, আরো আছে দোনো সাইডে সেম পাওয়ারের উপরে, ফাংশনের উপরে, আপাতত গেছে না, ঠিক আছে, এরপরে কোনটা গেছে, x is greater than equal to 2, তাহলে এখানে x স্কয়ার is greater than equal to 4, ঠিক তো, দোনো দিকে হোল স্কয়ার, বাট দোনো দিকে স্কয়ার যে সময় করা যায় স্কয়ার রুট কিন্তু করা যায় না, এটা একটু পরে আইবো ওইভাবে কাটবে, যেমন উল্টাটা যদি থাকতো, যেমন x স্কয়ার is greater than equal to 4, তাহলে তুমি কইতে পারো না কিন্তু x is greater than equal to 2,
যদি এটা কো ইউ আর মিসিং সামথিং, কারণ এটার সাথে তুমি দেখো তুমি কি কইতাছো x স্কয়ার 4 এর থেকে বড়, আর তুমি কইতাছো এটার অ্যানসার কোনটা, এটা আরো একটা আনসার আছে, এটা ইউ আর মিসিং দ্যাট পার্ট, ঠিক না? তাহলে ইনইকুয়ালিটি হিসেবে করবা আইবো যে স্কয়ার রুটটা আমরা সবসময় অ্যাভয়েড করি, উইল নট টেক স্কয়ার রুট আনটিল আনলেস ইট ইজ, মানে এটা ছাড়া কোনো উপায় নেই আমার কাছে, ঠিক না? উইল ট্রাই টু অ্যাভয়েড দিস ওয়ান, ঠিক আছে না? কারণ তাহলে কি হবে, স্কয়ার রুট করলে উইল বি মিসিং ওয়ান রুটস, ঠিক আছে না? কারণ 2 এর উপরে গেল গ্রেটার দেন 4, -2 নিচেও গ্রেটার দেন 4, বা -3 স্কয়ার করলাম গ্রেটার দেন 4, তো এটিতে জেনারেলি আমরা এই সাইডে আইডেন্টিফাই করে ফ্যাক্টরাইজ করে নিই, কইরা উই উইল ইউজ ওইবি কার্ভ, আইবো একটু পরে ওইবি কার্ভ দিয়ে আমরা পুরো বার করি, তাহলে তোমার কিছু মিসিং হতো না, ঠিক তো? এটা আইবো একটু পরে এখন আইছে। তো এখন শুধু স্কয়ার শিখেছে, স্কয়ার রুট আমরা ডাইরেক্টলি কোনো সময় অ্যাপ্লাই করি না, ঠিক না? এই ইনইকুয়ালিটিস কিছু কিছু আইবো ইনইকুয়ালিটিস একটা ডেডিকেটেড চ্যাপ্টার থাকবে, আমি জাস্ট হালকা হালকা করে তোমার চ্যাপ্টারটি করতে লাগবে দেখে ইনিশিয়ালি কিছু দিয়ে গেছে, দেয়ার উইল বি ওয়ান ডেডিকেটেড এক্সারসাইজ অন ইনইকুয়ালিটিস, যেখানে আরো অনেক টিপিক্যাল কেসেস উইল ডিসকাস। এখানে কি কইছে, রিয়েল নাম্বার সাচ দ্যাট x বিলংস টু দিস, ফাইন্ড দ্য ইন্টারভ্যাল ইন হুইচ দ্য ফলোইং এক্সপ্রেশন লাইজ। সেম কাহিনী, x এর ভ্যালু -2 থেকে 2, দোনো দিকে +7 করে দাও, তাহলে কত হয়ে যাবে, x + 7 এর ভ্যালু, x + 7 এর ভ্যালু 5 to 9। এটি ছোট দেখে আমি এটার মধ্যে ছেড়ে দিতেছি, নিজে আর করতেছি না, দিস আর ইজি থিংস, আই থিংক বাড়িতে গিয়ে তোমরা একবার দেখলে হয়ে যাবে। x স্কয়ারের ভ্যালু কত কইছে, যখন x -2 থেকে 2 ভিতরে আছে, এটা অ্যাকচুয়ালি তুমি বুঝবা, -2 থেকে 2 এর মাঝখানে জিনিসটা স্কয়ার করলে কি হইব, ঠিক আছে নি? স্কয়ার করলে স্কয়ার 0 না, স্কয়ার করলে এটার ভ্যালু 4 এর থেকে নিচে থাকবে, ঠিক আছে না? যেমন 4 এর যে সময় রুট করছে, যখন এদিকে এদিকে হয়ে গেছে, যে সময় মাঝখানে করছে -2 টু কোনো কিছু স্কয়ার, ইট শুড বি অলওয়েজ লেস দেন 4, তাহলে কোনটা এটা দিয়ে দিছিল, তাহলে x স্কয়ারের ভ্যালু 0 to 4 থাকবে, নেগেটিভ তো দেয় না x স্কয়ার, এরপরে বলছে এটা +1, ওদিকে +1 করে দিছে, ঠিক আছে? আই থিংক চলো এক্সারসাইজ স্টার্ট করো তোমরা, তুমি অনেক এক্সাম্পল অনেক থিওরি ডিসকাস করছি, বেশি ফের বেরিয়ে গেছে, প্রচুর মুখ ব্যথা হয়ে গেছে ডিসকাস করতে, ইজি আছে। তোমরা তো রেজাল্ট দিছে না, না সিবিএসসি ক্লাস 10 দিলেছি নি, ও 10 তো সব দিলেছি, 12 এর না দিছি, কেমন হয়েছে তোমার অঙ্কে? কে রে? হ্যাঁ, পেপার টাফ ছিল, এর লিগে এত কমে দেবো কেমনে? হ্যাঁ, করছিল না নাকি তা না? হ্যাঁ, ফার্স্টে দিয়ে গীতা করছো, হ্যাঁ, 11-12 ভালো করে করো না, চাপ হয়েছে, 11-12 দিতে ভাবতে শুনি কোনো, 12-টা করে নেবে এরকম করতে শুনি, শেষের দিকে করে নেবে 1-2 মাস। হ্যাঁ, একদম একদম একদিনও না যাতে ব্যাকলগ না থাকে, which of the following, শুধু নাম্বার সেভ, প্রথমটা which of the following is a set, rich persons হইতো না, poor person, graduates, একদম আরামসে মার্কশিট দিক খেলাম হয়ে যাবে, ঠিক নেই সবাই। নাম্বার 2, roster form, the roster form to set A is, roster form মানে তুমি লিখে দেবে সেটা, ঠিক নেই? x square -9 equal to 0 মানে x equal to +-3 দুইটা, এর মধ্যে আমার ন্যাচারাল নাম্বার যেহেতু আমি শুধু একটা নিতে পারবো, অ্যান্সার কত হইব 3।
ঠিক আছে না? না না, ব্র্যাকেটটা হতো না, ব্র্যাকেটটা তো সেট, সেট কোনো সময় এলিমেন্ট হতো না, কারণ এর ভিতরে নাই। হ্যাঁ, ফাই তো কেমনে সেট, এটা ফাই ইজ এ সাবসেট, লক্ষ্য রাখতে লাগবে সিম্বলটির দিকে, ঠিক নেই? তোমার যে সময় কোনো কোনো 5 নাম্বারটা তো যে সময় কোনো এলিমেন্টস কর, তুমি এই প্রথম ব্র্যাকেটটা আর এই ব্র্যাকেটটা সরাই দিবা, এরপরে যা থাকবে সব এলিমেন্টস 1 2 3। অনেক সময় দেখবে একটু কমপ্লিকেটেড সেট, এটা না তোমরা মানে নাই মনে হয় শেষের দিকে যদি থাকে এমন একটা সেট থাকতে, সেটের ভিতরে একটা সেট যদি এমন হয়, তখন কিন্তু তুমি এটা সরাই দিছো তো, তখন কিন্তু এই সেট ওয়ানটা ইজ এ এলিমেন্ট অফ না। আর যদি সাবসেট লিখতে লাগে এটা দিয়া, তখন দুইটা ব্র্যাকেট আয় করবে, ইজ এ সাবসেট অফ এ। বুঝতে পারছো নি? কারণ এই প্রথম ব্র্যাকেটটা সহ এটা পুরাটা কিন্তু এটার এলিমেন্টস, ঠিক আছে না? তো বাইরের দুইটা বাদ দিয়া দিবে, এরপরে যা থাকবে কমা কমা দিয়ে যেটা লিখছে এটা সবটি এলিমেন্টস। এটা অন্য আইসে না, অ্যাডভান্সের দিকে যদি থাকে তখন আমি দিয়ে দেবো। আরে ইয়ার বাংলাটা বুঝে না। ঠিক আছে, তুমি এটা বুঝছো তো, x স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, বাট যেহেতু আমরা কইছি এটা ন্যাচারাল নাম্বার, মাইনাস 3 উইল নট কাম, অনলি প্লাস 3। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাইনাইট সেট? প্রথমটার মধ্যে আমার কি আছে এটার ভ্যালু, রিয়েল নাম্বার কইছে 1 আর 3 এর মাঝখানে, আরে 1 আর 3 এর মাঝখানে রিয়েল নাম্বার তো জীবনেও শেষ হতো না, ইট উইল বি ইনফিনিট, তো তো নেই ওখানে। ন্যাচারাল নাম্বার 10 টু দি পাওয়ার 5 এর ভিতরে, হ্যাঁ কোনো না কোনো সময় গিয়ে শেষ হবে এটা। ইন্টিজার 3 এর উপরে জীবনও শেষ হতো না। ইভেন নাম্বার, ন্যাচারাল ইভেন নাম্বার জীবনও শেষ হতো না লিখতে গেলে, তো এটা আছে কোনটা 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত ন্যাচারাল নাম্বার লিখতে হয়েছে। তো 1 2 3 4 তুমি যে সময় লিখবা এক্সাক্ট এক সময় গিয়ে তো থামবা, ঠিক আছে না? 10 টু দি পাওয়ার 5 মানে কত, 1 লাখ, 1 লাখে গিয়ে থামবা যাবে, অনেকটাই লিখবা বাট থামবা তো কোনো জায়গায়, ঠিক তো? এরপরে কি কইছে তোমারে, 3 sets such that A B C এত আছে, then which of the following is true? A আর B সেম নি না, B আর C সেম নি। আচ্ছা C তে কি আছে, ন্যাচারাল নাম্বার 3 এর থেকে ছোট, A and 2 দুইটাই আছে শুধু, তাহলে B আর C সেম নি না, B আর C ইকুইভ্যালেন্ট নি না, A আর B ইকুইভ্যালেন্ট, কারণ A তো তিনটা এলিমেন্টস, B তো তিনটা এলিমেন্ট, নাম্বার এলিমেন্ট সেম হইলে দে আর ইকুইভ্যালেন্ট। এলিমেন্টস দেখতে গেলে আমি দুইটা সরামু, এইটার এলিমেন্টস নি, এইটার এলিমেন্টস না নি না, এই তো এটার এলিমেন্ট, এটা তো জীবনও না, এটা হইলে কি হইলে সাবসেট দন লাগবে, বি এর নিয়ে একটা সেট বানাইলে দ্যাট উইল বি এ সাবসেট, তাহলে ঠিক হইবে, আদারওয়াইজ এটা বলবে গেছে, ঠিক নেই? কারণ ফাই ইজ এ সেট, কিন্তু তো ফাই এর লাগে এলিমেন্টস হতো না, তো ফাই সেট অফ এ হইলে ঠিক আছে, ঠিক আছে তো? বিলংস টু হইলে ভুল আর কি, ঠিক নেই? ফাই ইজ এ সাবসেট হইলে ঠিক আছে, ফাই ইজ সাবসেট অফ অল সেট। নাম্বার অফ সাবসেট আমরা কি কইছিলাম, 2 টু দি পাওয়ার m, এটা 2 টু দি পাওয়ার 3 8, ঠিক আছে না? 2 into 2 into 2 that is 8। x is greater than -3, 3x minus 2, তাহলে 3x কে যদি x যদি 3 হয় তাহলে 3x is greater than -9, তো 3x minus 2 যদি করো -9 -2, তাহলে কত থেকে গ্রেটার দেন হবে, -11 से ऊपर तक, -11 to infinity, ঠিক আছে? আর তিনটা আছে দেখো, আচ্ছা আমরা ডেটটি ফাইনালাইজ করতে হবে না,
মাইনাস ট্রাই করো একটু আর একটু কইছে কি আগে তুমি মাইনাস এক্স করো এরপরে প্লাস 7 করো এরপরে ডিভাইড বাই 2 করো ঠিক আছে না আগে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো এরপরে 7 অ্যাড করো এরপরে 2 দিয়ে ডিভাইড করো তাহলে আয় করো মাইনাস এক্স প্রথম তো মাইনাস এক্স লাগবে এরপরে প্লাস 7 এরপরে ডিভাইড বাই 2 আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে কি তুই দেবো ঘুরে দেবো এটা হ্যাঁ সবটি ঘুরে গেছে গা ইনইকুয়ালিটি সাইন যেহেতু আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই এরপরে 7 অ্যাড করতে গেছে এরপরে কি তার 2 দিয়ে ডিভাইড করতে গেছে লার্জেস্ট ইন্টিগ্রাল ভ্যালু 5 না 5 এর থেকে ছোট ইকুয়াল টু নাই কিন্তু 4 উইল বি দ্য অ্যান্সার কেয়ারফুল থাকবে তাই না ছোটখাটো মিস্টেক স্মলেস্ট হয়ে গেলে দেবো 1 লার্জেস্ট হয়ে যাবো 4 5 এর নিচে তো ঠিক নেই আর ইন্টিগ্রাল ভ্যালু কইছে আদারওয়াইজ 4.999 তাহলে 5 তাহলে 5 আরেকটা কোনটা কইছিল তুমি 9 নাম্বার না the smallest value containing all the values of same x is less than equal to 2 তো আমি আগে 3x করি 3x is less than equal to 6 3x minus 1 is less than equal to 5 এবার কি কইছে ডিভাইড বাই 2 3x minus 1 divided by 2 is less than equal to 2.55 by 2 the smallest interval containing all possible values তাহলে smallest interval কত হবে minus infinity to 5 by 2 that is 2.5 which is your option 3 2.5 হতে পারে হতে পারে কারণ এখানে ইকুয়াল টু আছে সো ইট ইজ ক্লোজড ইন্টারভ্যাল প্রথমটা আইছে নি প্রথমটা আছে ঠিক আছে 3x is less than 8 টা দিয়ে গিয়ে মাইনাস হলে -4 তাহলে x is less than equal to -4/3 -4/3 নিচে মাইনাস ইনফিনিটি থেকে -4/3 ইট ইজ অপশন 3 ঠিক আছে আই থিংক আর আগে আজকে না যাবে না ঠিক আছে থিওরি হইব আমরা ডেটটি ফাইনালাইজ করে লাই ঠিক নেই আচ্ছা ডেটটি আমারে একদিন করে স্টার্ট করি ঠিক নেই মোটামুটি তখন আবার কথা কইলে ঠিক নেই আগে থেকে সানডে একটা ডেট ধরি ঠিক আছে সবের আগে সানডে আমরা নর্মাল টাইমটা দিনে বলে রাখছিলাম মনে না কারোর সমস্যা আছে এটাতে আর আরো দুপুর হ্যাঁ আরো দুপুর 12টার থেকে 2টা এর বেশি তো আবার বেশি দুপুর হয়ে যাবে 12টার থেকে 2টা তোমার না স্যার তোমার তো আজকে অসুবিধা নেই তো ঠিক নেই তোমরা আবার দূরের তো আছে তাহলে দূরে থাকলে দূরে দুপুর হইলে ভালো না তাহলে সানডে বা 12টার থেকে 2টা ঠিক আছে মানডেতে তোমরা কি সমস্যা কি সবটি ডেটে লিখতেছি আমার লাগবে 3টা ডেটে বাট আমি দিনে হতো না হ্যাঁ ডে টাইম হতো না ইভিনিং এ ধরো 5টা 6টা থেকে এনি টাইম আমি আপ টু 10টা পর্যন্ত ঠিক আছে রাত্র 8টা 8টা থেকে তুমি তো এনতে আইবা আচ্ছা তাহলে মানডে আপাতত হোল্ডে রাখলো এমনি হইলে কোন সময় গো 8 pm টু আমরা ফাইনালাইজ করে নেই এটা আপাতত থাক একটা অপশন আমাদের আছে টুইসডে আচ্ছা তো টুইসডে বাদ টুইসডে হইতেছে না ওয়েডনেসডে ছয়টার থেকে না টুইসডে কবে ওয়েডনেসডে বাদ গেছে না পুরো 6 pm to 8 pm এটা ফাইনাল হয়েছে না আরেকটা ডেট লাগবে থার্সডে ফ্রাইডে ও
ও মানডে আমারও তো মানডে আমার সমস্যা আছে। ফ্রাইডে এই তো 8টা থেকে 10টা হইলে তো আচ্ছা এটা 8টা থেকে 10টা না পাইতে গেলে আমি যাবো ঠিক না 8 to 10 PM স্যাটারডে না থাকলে অন বাদ দাও ওটা বাদ দাও আজকে কখন আবার নতুন করে সেট করতেছে স্যাটারডে আমার সমস্যা কি দুইটা স্যাটারডে আমার হলিডে আর দুইটা স্যাটারডে হলিডে না ঠিক আছে 6টার সময় ফ্রি 6টা থেকে 10টা ফ্রি তাহলে স্যাটারডেটা একটু চেঞ্জ হইব হ্যাঁ 10 AM to 12 হইব ও করতে পারি হ্যাঁ কটার থেকে 8টার থেকে নি স্যার তাহলে তো 10:30টা লাগবে 2 দিন ঠিক আছে অসুবিধা হতো না যেদিন বন্ধের দিনটি ওই দিন আগের দিন আমি একটা দেরিতে গেলাম 12:30টার সময় গেলাম অফিসে তাহলে হয়ে গেল স্যাটারডে তো ক্লাস তো তাই স্যাটারডে আর হইতে আছে না কোনো সময় তোমার কিতা ছিল আর ফ্রাইডে 8টা to 10টা তোমার রাত্রেবেলা অসুবিধা তুমি কি সব ওয়েতে আপ ডাউন করবা কষ্ট হইব না তোমার তো কেমনে আপনি কোনো অটো ঠিক করবা না কি আমরা লাইন দিয়ে আচ্ছা তোমারও তো দূর হইব তুমি কেমনে আও যাবে আচ্ছা তো তোমার অন্য টিউশন লেখো না সব অনলাইন শুধু অঙ্ক এনে করবে আর বাকি অনলাইন ফিজিক্স হবে আচ্ছা ঠিক আছে স্যাটারডেটা আমি হইতেছে না তো 10:30 AM to 12:30 হইব 2 দিন হ্যাঁ ফার্স্ট স্যাটারডে আর থার্ড স্যাটারডে আর বাকি দিন 12টা থেকে তোমার কি আবার বেশি আবার মাঝখানে করে ঘোরাঘুরি করবো অসুবিধা হবে না যেটি করে 12টার সময় দিলে তো তুমি আমার মাঝখানে ঘোরাঘুরি করবো তোমার 11টা দিয়ে দিন না 12টা দিলে অসুবিধা নেই আমি কি কইছি বুঝছো নি 11টা তাহলে তুমি মাঝখানে 12টা হলে তো মাঝখানে আবার 2 ঘন্টা তুমি কই বসে থাকবে দেখো সেকেন্ড টাইম কারণ এটি আমার বন্ধ থাকে আর এটি ফার্স্ট থার্ড অনেক সময় ফিফথ হয় কিন্তু ফার্স্ট আর স্যাটারডেও থাকে অনেক সময় সেকেন্ড আর ফোর্থ আমরা বলি তাহলে এই 3টা ডেটে ফাইনাল হলো ঠিক নেই আর যদি তোমার যদি রাত্রে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে কিছু সমস্যা হইতেছে না তাইলে আমরা ওইটা স্যাটারডে আর এত ভেজাল না রেখে ফ্রাইডেতে যাবো সানডে তাহলে তোমরা 3টা ডেট না আমি লিখে রাখি আর তোমরা একটু সাথে দেখো তোমরা বেসমেন্ট টেসমেন্ট কি অক্ষণ অনেক লড়ালড়ি হইব মেইনলি এসএসআর 1 মাস পরে অনেক সারাসারি শুরু হবে এসএসআর এর স্টুডেন্ট 1 মাস পরে মোটামুটি অর্ধেক হয়ে যায় এত বেচের মধ্যে পড়ে আর স্যার মনে স্টার্টিং এ রিলেশন ফাংশন দিয়ে স্টার্ট করে সিদ্ধার্থ স্যার তো সব চাপে ফিরা 1 মাস পরে দেখবা টিচার খোলা শুরু অরিন্দম টরিন্দম যতটি আইছে সব 1 মাস মে মাস থেকে শুরু করছে এসআর এর চাপে ফিরা সব এক হচ্ছে তাহলে লক্ষ্য রাখি কখন অনেকে 1-1.5 মাস না স্টার্টিং এর এনে সাইড হতো না ওই এনে সাইড হতো না একটু লড়ালড়ি হইব 11 ম্যাথ সানডে 12 to 2 পরে কি ছিল ওয়েডনেসডে PM to 8 PM স্যাটারডেটা আপাতত এই কি করে দেখি যদি ফ্রাইডে হয়ে যায় তাহলে আমরা মানডে সানডে ওয়েডনেসডে ফ্রাইডে যাবো না নাইলে স্যাটারডে ওই 10:30 AM ফার্স্ট সেকেন্ড থার্ড কালকে হইতো না কালকে আমার একটু কলেজে 10টায় যেতে লাগবে ঠিক আছে নেক্সট স্যাটারডেতে আমি সেট করব ঠিক আছে আমরা নেক্সট তাহলে সানডে বিকালে দেওয়া হইতেছে না সানডে দুপুরে এলাকা স্যাটারডে ডেটটা না হলে বেস্ট আছিল আর সেকেন্ড আর ফোর্থ এলে কোনো অসুবিধা নেই বাকি দিনটি হঠাৎ করে কোন সানডেতে কি তা কাজ আয় করবো
এমনি কলেজ নাই কিন্তু যাইতে লাগে এক্সট্রা অনেক সময় কাজ আয়া পড়ে এটা। আরে এটা বন্ধই করছিলাম।